আছে। আমি শুরু করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের গাণিত চ্যাপ্টার 1 ক্লাস খুবই ইম্পোর্টেন্ট ক্লাস। সবাই একটু মনোযোগ দিবেন। আমাদের হচ্ছে এই চ্যাপ্টারে অনেক কিছু বুঝতে হবে। সো সবাই আমরা আমাদের ইমাজিনারি পাওয়ারকে বাড়াবো। সবকিছু অ্যানিমেশন আকারে একটু চিন্তা করব। 3D ইমেজ হিসাবে চিন্তা করব। ঠিক আছে? আর হচ্ছে ছবিগুলো যেভাবে দেখাচ্ছি সেভাবে মনে রাখার চেষ্টা করবেন। একটু পিডিএফ দেওয়ার পরে খাতায় জিনিসগুলো নোট করে ফেলবেন। জিনিসগুলোতে অনেক বোঝার জিনিস আছে। যদি শুধু বই পড়ে যান তাহলে কোয়েশ্চেনের অ্যান্সার ঠিকমতো করতে পারবেন না। আচ্ছা, এখন আসেন আমরা শুরু করি। ফার্স্টে আমরা গাণিত চ্যাপ্টার 1 এর প্রথম দিকের যে টপিকগুলো আছে সেগুলো মূলত পেলভিক অর্গানের অ্যানাটমি রিলেটেড টপিক। সেই টপিকটা আমরা অ্যানাটমি রিলেটেড টপিকটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে পড়ব পার্ট বি তে। আজকে আমরা পড়ব পেলভিক পেরিনিয়াম এবং পেলভিক পেরিটোনিয়াম এবং লিগামেন্ট গুলো নিয়ে। যেটা থেকে মূলত ম্যাক্সিমাম প্রশ্ন আসে। আপনার যদি 40 টা প্রশ্ন এই চ্যাপ্টার গাণিত চ্যাপ্টার 1 থেকে আসে, তার মধ্যে 30 টাই আসবে হচ্ছে পেলভিক পেরিনিয়াম, পেরিটোনিয়াম এবং লিগামেন্টের অংশ থেকে। সো এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে। কারণ এই জিনিসটাই হচ্ছে কঠিন এবং এটা ম্যাক্সিমামে দেখা যায় যে বই পড়ে গেলে অ্যান্সার করা যায় না, একটু বুঝে যেতে হয়। তাহলে শুরু করছি, সবাই একটু মনোযোগ দিবেন। দেখেন এখানে হচ্ছে আমরা কতগুলো জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের থোরাক্স, এটা হচ্ছে অ্যাবডোমেন। আমরা জানি থোরাক্স এবং অ্যাবডোমেনের মধ্যে দুইটা ক্যাভিটি পৃথক করার জন্য, থোরাক্স ক্যাভিটি এবং অ্যাবডোমেনের ক্যাভিটি পৃথক করার জন্য মাঝখানে একটা ডায়াফ্রাম আছে, যেটাকে আমরা বলি দি ডায়াফ্রাম। যেটাকে কি বলি? দি ডায়াফ্রাম। ঠিক আছে? এখন এই দি ডায়াফ্রাম ও যে তৈরি হলো, ও ডায়াফ্রাম তৈরি হওয়ার শর্ত কি? যে কোনো স্ট্রাকচারের ডায়াফ্রাম তৈরি হওয়ার শর্ত হচ্ছে ওকে দুইটা ক্যাভিটি পৃথক করতে হবে। দুইটা ক্যাভিটিকে পৃথক করতে হবে, সেপারেট করতে হবে। এবং ডায়াফ্রামটা মাসল দিয়ে তৈরি হতে হবে, ডায়াফ্রামের মধ্যে মাসল থাকতে হবে। তাহলে আমাদের যে ডি ডায়াফ্রাম, এখানেও হচ্ছে দুইটা ক্যাভিটিকে পৃথক করছে, থোরাক্স ক্যাভিটি এবং অ্যাবডোমেন ক্যাভিটি, এবং ডি ডায়াফ্রামের মধ্যে আমার মাসল আছে। তাহলে ও দুইটা শর্ত পূরণ করেছে, এই কারণে ওর ডায়াফ্রাম হয়েছে এবং ওর নাম হচ্ছে ডি ডায়াফ্রাম। এরপরে অ্যাবডোমেনের নিচে যে অর্গানগুলো থাকবে সেটাকে আমরা বলি হচ্ছে পেলভিক অর্গান, যেটা অ্যাবডোমেন শেষ হলে যে অংশটা শুরু হয়। তাহলে অ্যাবডোমেনের মধ্যে থাকে হচ্ছে অ্যাবডোমিনাল অর্গান, এবং অ্যাবডোমেন যেখানে শেষ হচ্ছে তার নিচে থাকে হচ্ছে পেলভিক অর্গান। পেলভিক অর্গান কোথায় থাকে? পেলভিক অর্গান যারা আমাদের অপস 8 9 ক্লাস করেছেন, পেলভিক অর্গান থাকে হচ্ছে ট্রু পেলভিসের মধ্যে। তাহলে পেলভিক অর্গান কি কি আছে? মাঝখানে হচ্ছে ইউটেরাস, ইউটেরাসের সামনে ব্লাডার, ইউটেরাসের পিছনে রেকটাম। তাহলে ব্লাডার, ইউটেরাস, রেকটাম, এই তিনটা থাকবে হচ্ছে ট্রু পেলভিসের মধ্যে পেলভিক অর্গান হিসাবে। তাহলে অ্যাবডোমিনাল ক্যাভিটি, অ্যাবডোমিনের যে অর্গানগুলো এবং পেলভিসের মধ্যে যে অর্গানগুলো, এই দুইটার মাঝখানে পৃথক করার জন্য কি কোনো ডায়াফ্রাম আছে? অ্যাবডোমিনাল অর্গান এবং পেলভিসের অর্গান দুইটাকে পৃথক করার জন্য মাঝখানে কোনো ডায়াফ্রাম নেই, মাঝখানে কোনো ডিমার্কেটিং স্ট্রাকচার নেই। কিন্তু দুইটা আলাদা হয়ে থাকবে কিভাবে? আমাদের পেলভিসের মধ্যে থাকবে পেলভিক ফাসা, আমাদের পেলভিসের মধ্যে থাকবে পেলভিক ফাসা। এই পেলভিক ফাসাটা আমার অর্গানের উপর দিয়ে এভাবে থাকবে, পেলভিক ফাসা। ঠিক আছে? সেটা দিয়ে সে পৃথক হয়ে থাকবে। আর একটা কিভাবে পৃথক হবে? আমাদের পেলভিক অর্গান থাকবে ট্রু পেলভিসের মধ্যে। সো ট্রু পেলভিসের যে একটা আলাদা ক্যাভিটি, ওটা অনেক নিচের দিকে থাকে। যারা আমরা অবস 8 9 ক্লাসটা দেখেছি সেটা জানি, ট্রু পেলভিসের মধ্যে অর্গানগুলো থাকার কারণে সেটা সেপারেট হয়ে থাকে। তাহলে আমরা এখানে কি জানলাম? আমরা জানলাম যে থোরাক্স এবং অ্যাবডোমেনকে পৃথক করার জন্য যেরকম মাঝখানে দি ডায়াফ্রাম আছে, আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটি, অ্যাবডোমিনাল অর্গান এবং পেলভিক অর্গানকে পৃথক করার জন্য এই দুইটার মাঝখানে কোনো ডায়াফ্রাম নেই। কিন্তু আমাদের পেলভিক অর্গানের সাথে পেলভিক ফাসা থাকে এবং পেলভিক অর্গানগুলো ট্রু পেলভিসের মধ্যে থাকে দেখে সেগুলো সেপারেট হয়ে থাকে। ঠিক আছে? এখন আসেন আমাদের পেলভিসে তাহলে ডায়াফ্রাম কয়টা আছে? পেলভিসে তাহলে ডায়াফ্রাম আছে দুইটা। একটা হচ্ছে পেলভিক ডায়াফ্রাম, একটা হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এই জিনিসটা যদি আপনারা না বোঝেন তাহলে এখান থেকে প্রশ্ন আসলে আপনারা পারবেন না। তাহলে পেলভিক ডায়াফ্রামটা কোথায় অবস্থিত? পেলভিক ডায়াফ্রামটা এখানে পেলভিক অর্গানের নিচে অবস্থিত। তাহলে আমরা বলতে পারি যে পেলভিক অর্গানগুলো পেলভিক ডায়াফ্রামের উপরে বসে থাকে। পেলভিক অর্গানগুলো পেলভিক ডায়াফ্রামের উপরে বসে থাকে। তাহলে ওর নাম যেহেতু ডায়াফ্রাম হয়েছে, এখন এই পেলভিক ডায়াফ্রামও আমার দুইটা শর্ত পূরণ করবে। কি কি শর্ত? ও দুইটা ক্যাভিটিকে পৃথক করবে এবং এই ডায়াফ্রামের মধ্যে আমার মাসল থাকবে। তাহলে পেলভিক ডায়াফ্রাম কোন দুইটা ক্যাভিটিকে পৃথক করবে? এখানে আছে পেলভিস, কারণ এখানে আমার পুরোটা পেলভিক অর্গান ট্রু পেলভিসের মধ্যে আছে। সো উপরে থাকবে পেলভিস, নিচে হচ্ছে পেরিনিয়াম। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পেলভিক ডায়াফ্রাম কোন দুইটা ক্যাভিটিকে পৃথক করে? উপরে পেলভিস, নিচে পেরিনিয়াম। ঠিক আছে? উপরে পেলভিস, নিচে পেরিনিয়াম। তাহলে এই পেলভিক ডায়াফ্রাম দুইটা ক্যাভিটিকে পৃথক করলো। দ্বিতীয় শর্ত কি ছিল? দ্বিতীয় শর্ত হচ্ছে ডায়াফ্রাম মাসেল দিয়ে তৈরি হতে হবে। তাহলে এই পেলভিক ডায়াফ্রাম কোন মাসেল দিয়ে গঠিত? এই পেলভিক ডায়াফ্রাম গঠিত হচ্ছে লিভেটার অ্যানাই এবং কক্টিজিয়াস মাসেল দিয়ে। তাহলে এখন আমরা যেটা জানবো যে পেলভিক ডায়াফ্রাম কে বলে হচ্ছে পেলভিক ফ্লোর। তার মানে যাহাই পেলভিক ডায়াফ্রাম তাহাই পেলভিক ফ্লোর। এবং পেলভিক ফ্লোর কি কি মাসেল দিয়ে গঠিত হয়? লিভেটার অ্যানাই মাসেল এবং কক্টিজিয়াস মাসেল। লিভেটার অ্যানাই মাসেলের দুইটা পার্ট, আপনাদের বই 3টা পার্ট আছে? 3টা পার্ট না, লিভেটার অ্যানাই মাসেল হচ্ছে 2টা পার্ট। ঠিক আছে? সেই দুইটা পার্টে কি? টিউবোককেজিয়াস, ইলিওককেজিয়াস। তাহলে ওই দুইটা পার্ট আমরা সামনে দেখব। লিভেটার অ্যানাই মাসেলের দুইটা পার্ট এবং ককেজিয়াস, এই দুইটা মাসেল মিলে আমার কি তৈরি হয়? পেলভিক ফ্লোর তৈরি হয়। তাহলে পেলভিক ফ্লোর কোন দুইটা মাসেল দিয়ে তৈরি হয়? লিভেটার অ্যানাই এবং ককেজিয়াস। পেলভিক ফ্লোর দুইটা মাসেল দিয়ে তৈরি হয়, লিভেটার অ্যানাই এবং ককেজিয়াস। ঠিক আছে? তাহলে পেলভিক ফ্লোর যা, পেলভিক ডায়াফ্রামও তা। তাহলে পেলভিক ডায়াফ্রাম কোন দুইটা মাসেল দিয়ে তৈরি হবে? পেলভিক ডায়াফ্রাম কোন দুইটা মাসেল দিয়ে তৈরি হবে? একজন বলেন। লিভেটরানে কক্সিস। লিভেটার এবং ককেজিয়াস। তাহলে পেলভিক ডায়াফ্রাম ইজ ফর্মড বাই লিভেটার এবং ককেজিয়াস। তাহলে পেলভিক ডায়াফ্রামের কোন স্টেমকে যদি আমরা পেলভিক ফ্লোর হিসাবে লিখি তাহলে কিন্তু একই কথা। আমরা যদি বলি পেলভিক ফ্লোর আমার
পেলভিস এবং পেরিনিয়ামকে সেপারেট করে। তাহলে ট্রু নাকি ফলস? পেলভিক ফ্লোর উপরে পেলভিস এবং নিচে পেরিনিয়ামকে সেপারেট করে। ট্রু নাকি ফলস? ট্রু। তার কারণ হচ্ছে যাহাই পেলভিক ফ্লোর তাহাই পেলভিক ডায়াফ্রাম। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আর একটা ডায়াফ্রামের নাম পড়লাম, সেটা হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এই ইউরোজেনিটাল ডায়াফ্রামটা থাকবে আরেকটু নিচের দিকে। তাহলে ওরও দুইটা শর্ত থাকবে, দুইটা ক্যাভিটি পৃথক করবে এবং মাসল দিয়ে গঠিত হবে। ইউরোজেনিটাল ডায়াফ্রাম কোন দুইটা ক্যাভিটিকে পৃথক করবে? উপরে থাকবে পেরিনিয়াম, নিচে থাকবে এক্সটার্নাল সারফেস। ঠিক আছে, তাহলে উপরে পেরিনিয়াম, নিচে এক্সটার্নাল সারফেস, এই দুইটার মাঝখানে যে ডায়াফ্রামটা থাকবে সেটা হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। তাহলে ইউরোজেনিটাল ডায়াফ্রাম হচ্ছে ডিপ পেরিনিয়াল পাউচের আরেকটা নাম। তাহলে যাহাই ডিপ পেরিনিয়াল পাউচ তাহাই ইউরোজেনিটাল ডায়াফ্রাম। ঠিক আছে, তাহলে যাহাই ডিপ পেরিনিয়াল পাউচ তাহাই ইউরোজেনিটাল ডায়াফ্রাম, এই দুইটা একটার একটা সমার্থক। ডিপ পেরিনিয়াল পাউচ কি মাসেল দিয়ে ফর্ম হয়? ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসেল দিয়ে ফর্ম হয়। তাহলে ইউরোজেনিটাল ডায়াফ্রামের মধ্যে কোন মাসেল থাকে? ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসেল থাকে। ঠিক আছে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এখন এখানে ডিপ পেরিনিয়াল পাউচ, তার মানে এটা হচ্ছে আমার ডিপ পেরিনিয়াল পাউচ। ঠিক আছে, ইউরোজেনিটাল ডায়াফ্রাম যেটা সেটা ডিপ পেরিনিয়াল পাউচ। তার বাইরে আরেকটা পাউচ থাকে যেটাকে বলে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। আমরা একটু পরে দেখবো, সব পাউচ দেখবো। তাহলে এখন আপনারা চিন্তা করেন, আপনারা এখান থেকে দেখছেন একটা পেশেন্টকে আপনি ডর্সাল অথবা লিথোটমি পজিশনে শোয়ালেন, শোয়ানোর পরে আপনি নিচ থেকে পেশেন্টটাকে দেখছেন। এখান থেকে আমি দেখছি, তাহলে প্রথমে আপনি এখানে কি দেখতে পাবেন? আপনি দেখতে পাবেন স্কিন। স্কিনটা সরানোর পরে আপনি কি দেখতে পাবেন? স্কিন সরানোর পরে দেখতে পাবেন সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ সরানোর পরে কি দেখতে পাবেন? ডিপ পেরিনিয়াল পাউচ। এখন বলেন, ডিপ পেরিনিয়াল পাউচ সরানোর পরে আপনি এখানে কি দেখতে পাবেন? এই স্ট্রাকচারটা এটা কি? পেলভিক ডায়াফ্রাম অথবা পেলভিক ফ্লোর অথবা লিভেটর অ্যানাই মাসেল। ঠিক আছে, তাহলে আমি যদি সুপারফিশিয়াল এবং ডিপ পেরিনিয়াল পাউচকে সরাই ফেলি, ডাইসেক্ট করে, তাহলে আমি সরাসরি কাকে দেখতে পাচ্ছি? সরাসরি লিভেটর অ্যানাই মাসেলকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন এই যে স্ট্রাকচারটা, এখানে আমার যে পাউচগুলো থাকে সুপারফিশিয়াল এবং ডিপ পেরিনিয়াল পাউচ, এগুলো হচ্ছে সামনের দিকে থাকে। আমরা একটু পরে দেখবো, দুইটা ট্রায়াঙ্গেল ফর্ম হয় পেরিনিয়ামে। তাহলে আমার সুপারফিশিয়াল এবং ডিপ পেরিনিয়াল পাউচ সামনের দিকে থাকে। পিছনে কি থাকে? পিছনে এখানে থাকে হচ্ছে অ্যানাল ট্রায়াঙ্গেল। পিছনে থাকবে হচ্ছে অ্যানাল ট্রায়াঙ্গেল। অ্যানাল ট্রায়াঙ্গেল মধ্যে কোনো পাউচ থাকে না, কোনো মাসল থাকে না। অ্যানাল ট্রায়াঙ্গেলের মধ্যে থাকে হচ্ছে ফ্যাট। ঠিক আছে, বুঝলাম না, অ্যানাল ট্রায়াঙ্গেল কোথায় থাকে? আমাদের হচ্ছে এই পুরাটা, যদি আমরা এই পুরাটা হচ্ছে আমার পেরিনিয়াম। ঠিক আছে, এই পুরাটা পেরিনিয়াম। আমরা একটু পরে ডিটেইলস দেখবো, এখান থেকে একটু প্রাথমিক বলে নিচ্ছি। পুরাটা পেরিনিয়াম। পেরিনিয়ামের সামনের অংশে থাকে হচ্ছে ডিপ এবং সুপারফিশিয়াল পাউচ। ঠিক আছে, পেরিনিয়ামের সামনের অংশে থাকে ডিপ এবং সুপারফিশিয়াল পাউচ, পিছনের অংশে থাকে হচ্ছে অ্যানাল ট্রায়াঙ্গেল, যেটার মধ্যে হচ্ছে রেকটাম অ্যানাল ক্যানাল ওপেনিং হবে, এবং সেখানে রেকটাম অ্যানাল ক্যানাল ছাড়া আর কোনো মাসল থাকবে না, আর কিছু না, সেখানে শুধু ফ্যাট থাকবে, প্যাড অফ ফ্যাট থাকবে। ঠিক আছে, এখান থেকে একটা জিনিস দেখে যান, আমরা যদি এই পেশেন্টকে এখান থেকে দেখছি, তাই তো, এখান থেকে দেখে আমি এখানে সুপারফিশিয়াল পাউচ, ডিপ পেরিনিয়াল পাউচ, লিভার অ্যানাল মাসল পেলাম, এটা সামনের অংশ। আমি যদি পিছনের অংশে এই বরাবর দেখতে চাই, তাহলে এখানে কি পাবো? প্যাড অফ ফ্যাট পাবো। এখানে কি পাবো? প্যাড অফ ফ্যাট পাবো। এই প্যাড অফ ফ্যাটকে যদি আমি সরাই ফেলি, এই প্যাড অফ ফ্যাটকে যদি আমি সরাই ফেলি, তাহলে সরাসরি আমি কি দেখতে পাবো? সরাসরি আমি লিভার ট্রায়ানাই মাসলকে দেখতে পাবো। এই ফিগারটা আমি একটু পরেই দেখাচ্ছি। আমি সামনের দিকে তাকালে যেমন হচ্ছে আমি সুপারফিশিয়াল পাউচ পাবো, ডিপ পাউচ পাবো, তারপরে লিভার ট্রায়ানাই পাউচ পাবো। পিছনের দিকে তাকালে আমি প্যাড অফ ফ্যাট পাবো, সেটাকে সরাইলেই আমি সরাসরি কি দেখতে পাবো? লিভার ট্রায়ানাই মাসলকে দেখতে পাবো। ঠিক আছে, সবাই কি এ পর্যন্ত একটু বুঝেছেন? পেলভিক ডায়াফ্রামটা দেখতে পাবো, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, পেলভিক ডায়াফ্রামটা দেখতে পাবো। ঠিক আছে, এরপরে আসেন আমাদের পাউচগুলো আমরা একটু দেখি। এখানে আমরা ডিপ পেরিনিয়াল পাউচ পড়লাম, যেখানে থাকে হচ্ছে ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসেল। এই হচ্ছে আমাদের সেই মাসেল। তাহলে এই হচ্ছে ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসেল। যে কোনো মাসেলের গায়ে ফাঁসা থাকবে, যে কোনো মাসেল, আপনি যে মাসেলই বলেন না কেন, সব মাসেলের গায়ে কি থাকে? ফাঁসা থাকে। একইভাবে ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসেলের গায়েও ফাঁসা থাকবে। সেই ফাঁসার একটা সুপিরিয়র লেয়ার থাকবে, একটা ইনফিরিয়র লেয়ার থাকবে। ঠিক আছে, শুধুমাত্র শুধুমাত্র ইনফিরিয়র লেয়ারটাকে বলে হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন। কি বললাম? ডিপ পেরিনিয়াল পাউচের উপরে নিচে যে ফাঁসা থাকবে, তার মধ্যে শুধুমাত্র নিচের লেয়ারের ফাঁসাকে আমি কি বলবো? পেরিনিয়াল মেমব্রেন। কারণ এই নিচের লেয়ারের ফাঁসাটা ঠিক হয়ে যাবে, নিচের লেয়ারের ফাঁসা ঠিক হয়ে যাবে। তাহলে পেরিনিয়াল মেমব্রেন কি? ইনফিরিয়র লেয়ার অফ ফাঁসা। তাহলে এটা কি? এটা হচ্ছে ডিপ পেরিনিয়াল পাউচ। এটা আরেকটা নাম কি? ইউরোজেনিটাল ডায়াফ্রাম, তাই না? মাত্র দেখে আসলাম। তাহলে ডিপ পেরিনিয়াল পাউচ একটা নাম কি? ইউরোজেনিটাল ডায়াফ্রাম। তাহলে আমরা কি বলতে পারি? পেরিনিয়াল মেমব্রেন ইজ ইনফিরিয়র লেয়ার অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম। পেরিনিয়াল মেমব্রেন কোনটা? ইনফিরিয়র লেয়ার অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম, অথবা ইনফিরিয়র লেয়ার অফ ফাসা অফ ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসেল। সোজা কথা, আমার যে ডিপ ট্রান্স পেরিনি মাসেলের ফাসাটা থাকবে, সেটার লোয়ার যে ফাসার অংশটা বা নিচের অংশটা, সেটা ঠিক হয়ে আমার পেরিনিয়াল মেমব্রেন ফর্ম করবে। ঠিক আছে, কেউ না বুঝলে আমাকে বলবেন। এখন মনোযোগ দেন, আমরা শুধু নিচের ফাসাটাকে বললাম পেরিনিয়াল মেমব্রেন। এখন যদি আমি উপরের ফাসা এবং নিচের ফাসাকে একসাথে করে দিই, যেমন মাঝখানে মাসেল থাকবে এবং এটা হচ্ছে একটা ক্লোজ ক্যাভিটি। ডিপ পেরিনাল পাউচ কি? ডিপ পেরিনাল পাউচ হচ্ছে একটা ক্লোজড ক্যাভিটি, ক্লোজড ক্যাভিটি।
ঠিক আছে, এটার মাঝখানে একটা মাসল থাকবে এবং উপরে নিচে ফাঁসা দিয়ে বন্ধ থাকবে। তাহলে এই যেহেতু উপরের লেয়ার এবং নিচের লেয়ার দুই পাশে যে মিলিত হলো, এই যে এখানে মিলিত হলো, এখানে উপরের লেয়ার এবং নিচের লেয়ারের ফাঁসা মিলিত হলো, আপার এবং লোয়ার লেয়ার মিলে যে লিগামেন্টটা ফর্ম করবে সেটার নাম হচ্ছে ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। এটার নাম কি? ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। তাহলে সহজভাবে মনে রাখবেন কিভাবে, শুধু লোয়ার লেয়ার যেটা, ইনফিরিয়র লেয়ার যেটা, এটার নাম হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন। সুপেরিয়র এবং ইনফিরিয়র একসাথে মিলে কি? ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখানে ওই কথাই লেখা আছে যে শুধুমাত্র ইনফিরিয়র লেয়ারটা হবে আমার পেরিনিয়াল মেমব্রেন, সুপেরিয়র এবং ইনফিরিয়র লেয়ার একসাথে মিলে ফর্ম করবে ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। তাহলে এখানে ওই স্ট্রাকচারটা যদি আমরা খেয়াল করি, এখানে আমার পেলভিস, এখানে হচ্ছে আমার লিভেটার অ্যানাই মাসেল অথবা পেলভিক ফ্লোর অথবা পেলভিক ডায়াফ্রাম, তার নিচ থেকে পেরিনিয়াম শুরু হলো, এখানে হচ্ছে আমার ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসেল, উপরে সুপেরিয়র লেয়ার অফ ফাসা, নিচে ইনফিরিয়র লেয়ার অফ ফাসা। এটাকে আমি কি বলবো? সুপেরিয়র এবং ইনফিরিয়র লেয়ার অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম। ঠিক আছে, সুপেরিয়র এবং ইনফিরিয়র লেয়ার অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম। তাহলে ইনফিরিয়র লেয়ারটাকে আমি কি নাম দিচ্ছি? ইনফিরিয়র লেয়ারটাকে নাম দিচ্ছি পেরিনিয়াল মেমব্রেন। আর সুপিরিয়র ইনফিরিয়র মিলে একসাথে যে লিগামেন্টটা ফর্ম করছে সেটার নাম কি? ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। এখন সবাই ক্লিয়ার? জি আপু। সবাই ক্লিয়ার? ঠিক আছে। জি আপু। আচ্ছা, এখন আসেন আমরা সুপিরিয়র ইনফিরিয়রটা পড়েছি, লেয়ার একসাথে মিলে ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। এখন আমরা হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। ডিপ পেরিনিয়াল পাউচটা মোটামুটি আমরা দেখেছি। এই হচ্ছে আমার ডিপ পেরিনিয়াল পাউচ গেল। ঠিক আছে, এই হচ্ছে আমার সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, নিচে ফর্ম হবে। এখন কিভাবে ফর্ম হবে? এই যে আমার অ্যাবডোমেনের ফাঁসা থাকে, ঠিক আছে, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের ফাঁসা থাকে, সেই ফাঁসার দুইটা লেয়ার থাকে। একটা হচ্ছে নিচের দিকে ফাঁসা অফ স্কারপা, আর একটা হচ্ছে উপরে ফাঁসা অফ ক্যাম্পার। তাহলে অ্যাবডোমেনের যে সুপারফিশিয়াল ফাঁসা থাকে সেখানে দুইটা লেয়ার থাকে, নিচে থাকে স্কারপা, উপরে থাকে ক্যাম্পার। স্কারপাটা হচ্ছে মেমব্রেনাস লেয়ার, ক্যাম্পার হচ্ছে ফ্যাটি লেয়ার, মানে সেখানে ফ্যাট বেশি থাকে। তাহলে যেটা স্কারপা, যেটা মেমব্রেনাস লেয়ার, সেটা অ্যাবডোমেন থেকে নিচে নেমে আসবে, নিচে পেরিনিয়ামে নেমে আসবে, এসে পেরিনিয়ামে ঘুরে আমার ডিপ পেরিনিয়াল পাউচের দিকে চলে যাবে। তাহলে ঘটনা কি হলো? আমার অ্যাবডোমেনের যে ফাঁসা ছিল, সেখানে যে ফাঁসা অফ স্কারপা ছিল, সেটা অ্যাবডোমেন থেকে পেরিনিয়ামে চলে আসছে। পেরিনিয়ামে এসে পিছনের দিকে কোথায় চলে গিয়েছে? ডিপ পেরিনিয়াল পাউচ পর্যন্ত চলে গিয়েছে, চলে গিয়ে ডিপ পেরিনিয়াল পাউচের সাথে লেগে গিয়েছে। ঠিক আছে, তাহলে এর ফলে এই ফাঁসা অফ স্কারপা যে আমার পেরিনিয়ামে এসে ডিপ পেরিনিয়াল পাউচ পর্যন্ত পিছনে লেগে গেল, এর ফলে এখানে একটা আমার পাউচ তৈরি হলো, সেটা হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। ঠিক আছে, এই সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচটা যদি আপনারা খেয়াল করেন, এই পাউচটা পিছনের দিকে ক্লোজ, সামনের দিকে কি ক্লোজ নাকি ওপেন? সামনের দিকে সেটা হচ্ছে ওপেন। তাহলে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ কোনো ক্লোজ ক্যাভিটি না, এটা পিছনের দিকে ক্লোজ থাকবে, কিন্তু সামনে এটা ওপেন। এই কারণে যেটা বলে যে আমাদের যদি কোনো কারণে ইউরিনারি ব্লাডারের রাপচার হয়ে ইউরিন সুপারফিশিয়াল পেরিনাল পাউচে চলে আসে, অথবা যদি ইউরেথ্রা রাপচার হয়ে ইউরিন সুপারফিশিয়াল পেরিনাল পাউচে চলে আসে, তাহলে সেই ইউরিনটা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল পর্যন্ত চলে যাবে। তাহলে সেই ইউরিনটা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল পর্যন্ত চলে যাবে, কিন্তু সেই ইউরিনটা থায়ে যাবে না। থায়ে যাবে না, কারণ থায়ে থাকে হচ্ছে ফাঁসা লাটা। থায়ে থাকে হচ্ছে ফাঁসা লাটা, সেটা দিয়ে থায়ে ক্লোজ করা থাকে, এই কারণে থাই পর্যন্ত যাবে না, কিন্তু ইউরিন অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল পর্যন্ত চলে যেতে পারবে সুপারফিশিয়াল পেরিনাল পাউচের ওপেনিং দিয়ে। ঠিক আছে, সবাই ক্লিয়ার এ পর্যন্ত? সবাই ক্লিয়ার? জি আপু। আচ্ছা, এই যে ফাসা অফ স্কারপা যেটা পেরিনিয়ামে আসলো, ও যখন পেরিনিয়ামে আসবে, যে পেরিনিয়ামে আসলো, ঠিক আছে, ফাসা অফ স্কারপা অ্যাবডোমেন থেকে যখন পেরিনিয়ামে আসবে, তখন সেটার নাম চেঞ্জ হয়ে যাবে কোলিস ফাসা। তাহলে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের নিচের লেয়ার কি দিয়ে ফর্ম হবে? নিচের লেয়ার ফর্ম হবে কোলিস ফাসা দিয়ে। এখন বলেন তো, সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের আপার বর্ডার মানে উপরের লেয়ার কি দিয়ে ফর্ম হবে? এটা তো উপরের লেয়ার, তাহলে এটা কি দিয়ে ফর্ম হচ্ছে? এটা কি দিয়ে ফর্ম হচ্ছে? পেরিনিয়াল মেমব্রেন, একটু আগে যেটা দেখলাম। তাহলে আমার যে ডিপেরিনাল পাউচ অথবা ইউরোজেনিটাল ডায়াফ্রাম, এইটার যে লোয়ার লেয়ার বা নিচের লেয়ার, সেটা ঠিক হয়ে পেরিনিয়াল মেমব্রেন ফর্ম করে। ঠিক আছে, তাহলে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের আপার বর্ডার কি? আপার বর্ডার হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন, অথবা ইনফিরিয়র লেয়ার অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম, অথবা ইনফিরিয়র ফাসা অফ ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসেল। বুঝা গেছে? বুঝা গিয়েছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের আপার বর্ডার এবং লোয়ার বর্ডার কি দিয়ে ফর্ম করছে? কোলিস ফাসা। কোলিস ফাসাটা কোথা থেকে আসলো? অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের ফাসা অফ স্কারপা আমার পেরিনিয়ামে এসে কোলিস ফাসা নাম হয়েছে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে জি জানান। আপু, আচ্ছা, এখন আমাকে বলেন, এইটা হচ্ছে আমার ডিপ পেরিনিয়াল পাউচ, তাই না, যেটা আমার ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসেল। এইটা হচ্ছে আমার সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ এবং ডিপ পেরিনিয়াল পাউচের মাঝখানে সেপারেটিং মেমব্রেনের নাম কি? সেপারেটিং মেমব্রেনের নাম কি? পেরিনিয়াল মেমব্রেন, তাই না? পেরিনিয়াল মেমব্রেন। পেরিনিয়াল মেমব্রেন। তাহলে পেরিনিয়াল মেমব্রেন সেপারেটস superficial perineal pouch from deep perineal pouch, অথবা perineal membrane lies between superficial এবং deep perineal pouch। বুঝা গেছে? স্টেম গুলো সব কিন্তু পরীক্ষায় আসে, স্টেম এগুলো যেগুলো সরাসরি বইয়ে নাই। ঠিক আছে, আচ্ছা, এখন এগুলো সব যা বললাম সব এখানে লেখা আছে। এখন আমরা পেরিনিয়াম দেখবো। ঠিক আছে, এতক্ষণ আমরা পাউচ দেখেছি, পাউচ পেরিনিয়ামে কোথায় থাকে, কিভাবে থাকে সেটা দেখবো। এই হচ্ছে আমাদের পেরিনিয়াম।
একটা পেশেন্টকে যদি আপনি ডর্সাল অথবা লিথোটমি পজিশনে শোয়ান, আমরা নরমাল ডেলিভারির সময় পেশেন্টকে যেভাবে শোয়াই যদি সামনে থেকে পেশেন্টকে আমি দেখছি, ঠিক আছে? দেখলে আমার চোখের সামনে নরমাল ডেলিভারির সময়, এক্সাক্ট নরমাল ডেলিভারির সময়ের কথা চিন্তা করে একটা পেশেন্টকে আপনি নরমাল ডেলিভারি করাচ্ছেন, আপনার চোখের সামনে পেশেন্টের যে এরিয়াটা থাকবে ওই এরিয়াটাই হচ্ছে পেরিনিয়াম। তাহলে পেরিনিয়াম হচ্ছে একটা ডায়মন্ড শেপের, পেরিনিয়াম হচ্ছে একটা ডায়মন্ড শেপের একটা অংশ, যেটার মধ্যে দুটো ট্রায়াঙ্গেল আছে। কি কি ট্রায়াঙ্গেল আছে পেরিনিয়ামের মধ্যে? উপরে থাকবে হচ্ছে আমার ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, নিচে থাকবে অ্যানাল ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলটা কিভাবে ফর্ম হলো? একটা ইমাজিনারি লাইন টেনেছি কি বরাবর? ইসচিয়াল টিউবারিসিটি বরাবর। তাহলে আমার পেরিনিয়াম ডায়মন্ড শেপের, তার মাঝখানে আমি একটা ইমাজিনারি লাইন টেনেছি ইসচিয়াল টিউবারিসিটি বরাবর। এর ফলে আমার সামনে একটা ট্রায়াঙ্গেল হলো, পিছনে একটা ট্রায়াঙ্গেল হলো। সামনে ট্রায়াঙ্গেলের নাম হচ্ছে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, পিছনে ট্রায়াঙ্গেলের নাম হচ্ছে অ্যানাল ট্রায়াঙ্গেল। তাহলে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল নামের মধ্যেই বোঝা যাচ্ছে এর মধ্যে ইউরেথ্রা থাকবে এবং ভ্যাজানাল ওপেনিং থাকবে। আর অ্যানাল ট্রায়াঙ্গেলের মধ্যে কি থাকবে? অ্যানাল ওপেনিং থাকবে। ঠিক আছে, অ্যানাল ওপেনিং থাকবে। এখন এখানে যদি আপনারা একটু খেয়াল করেন, এই যে আমার ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, শুধু সামনের এই ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলের মধ্যেই আমার সুপারফিশিয়াল এবং ডিপ পেরিনিয়াল পাউচ থাকবে। এখানে যে অংশটা দেখা যাচ্ছে ওরা স্কিন সরাই ফেলছে। তাহলে স্কিন সরাই ফেলার পরে আমি এখানে কি দেখতে পাচ্ছি? আমি এখানে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের অংশটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সামনের ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলের মধ্যে আমার সুপারফিশিয়াল এবং ডিপ পেরিনিয়াল পাউচ থাকবে। পিছনের অ্যানাল ট্রায়াঙ্গেলের মধ্যে কি থাকবে? পিছনের অ্যানাল ট্রায়াঙ্গেলের মধ্যে থাকবে অ্যানাল ক্যানাল এবং এখানে থাকবে প্যাড অফ ফ্যাট। অ্যানাল ক্যানালের দুই পাশে। এই ছবিতে প্যাড অফ ফ্যাটকে সরাই ফেলছে। এই ছবিতে যেহেতু প্যাড অফ ফ্যাটকে সরাই ফেলছে, আমাকে একজন বলেন এই মাসেলটার নাম কি? অ্যানাল ক্যানেলে যদি আমি প্যাড অফ ফ্যাট সরাই ফেলি, অ্যানাল ট্রায়াঙ্গেলে, ভেরি গুড। তাহলে আমি যদি অ্যানাল ট্রায়াঙ্গেলে প্যাড অফ ফ্যাট সরাই ফেলি, আমি সরাসরি কি দেখতে পাবো? সরাসরি লিভেটর আনাই দেখতে পাবো, পেলভিক ফ্লোর দেখতে পাবো, পেলভিক ডায়াফ্রাম দেখতে পাবো। ওকে, আচ্ছা। এখন আমরা হচ্ছে পাউচগুলোতে যাব। এটা হচ্ছে আমার সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। এখানে আমি কি কি কেটেছি? আমি সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের স্ট্রাকচার দেখার জন্য আমাকে কি কি কাটতে হবে? আমি প্রথমে স্কিন কেটেছি। এই হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ ছিল। সবচেয়ে বাইরে আমার স্কিন থাকবে। তাহলে আমি স্কিন কাটবো, ঠিক আছে? ক্লোজ ক্যাভিটি না দিয়ে ওপেন ক্যাভিটি করে দিচ্ছি, যে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। তাহলে আমি স্কিন কাটবো। আমাকে বলেন সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের মধ্যে কি আছে? কন্টেন্ট দেখার জন্য আমাকে স্কিনের পরে আর কোন মেমব্রেনটাকে কাটতে হবে? কোন লেয়ারটাকে কাটতে হবে? কোন ফাসাকে কাটতে হবে? কোলিস ফাসাকে কাটতে হবে। সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের উপরের নাম কি? উপরের মেমব্রেনের নাম পেরিনিয়াল মেমব্রেন। আমার নিচের ফাসার নাম কি? পুলিশ ভাষা। কোলিস ফাসা। তাহলে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের আপার বর্ডার হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন, নিচের বর্ডার হচ্ছে কোলিস ফাসা। তাহলে স্কিন কাটার পরে আমাকে কোন ফাসা কাটতে হবে? কোলিস ফাসা কাটতে হবে। কোলিস ফাসা কেটে আমি সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের ভিতরের কন্টেন্ট দেখতে পাবো। তাহলে এই ফিগারে আমি কি কি কেটেছি? স্কিন কেটেছি, কোলিস ফাসা কেটেছি, ঠিক আছে? কাটার পরে আমি হচ্ছে ভিতরের কন্টেন্ট গুলো দেখতে পাচ্ছি। কি কি কন্টেন্ট আছে? এখানে তিন ধরনের মাসল থাকবে তিনটা সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে। ফার্স্টে হচ্ছে সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি মাসল। এই যে ট্রান্সভার্সলি দুই দিকে চলে গিয়েছে, এটা হচ্ছে পেয়ার্ড মাসল। তাহলে সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি মাসল, এটা দুইটা মাসল দুই দিকে ট্রান্সভার্সলি চলে যাবে, এই কারণে ওর নাম হচ্ছে সুপারফিশিয়াল ট্রান্সভার্স
ট্রান্সভার্স পেরিনি মাসেল, ও হচ্ছে পেয়ার্ড মাসেল, পেয়ার্ড। আর এখানে এই মাসেলটার নাম হচ্ছে বালবো ক্যাভার্নাস অথবা বালবো স্পঞ্জিয়াস। মাঝখানের মাসেলটার নাম হচ্ছে বালবো ক্যাভার্নাস এবং বালবো স্পঞ্জিয়াস। এখন প্রশ্ন হচ্ছে এইটা পেয়ার্ড নাকি আনপেয়ার্ড? আমাদের দত্ত অনুযায়ী এটা হচ্ছে আনপেয়ার্ড মাসেল। কেন দত্ততে এটাকে আনপেয়ার্ড মাসেল বলা হলো? দত্ততে বলা হয়েছে, বা দত্ত যেটা বিশ্বাস করে, যে এই মাসেলটা, এবং নিটারেও কিন্তু তাই দেখানো হয়েছে, সো এটাই হচ্ছে মোর অথেন্টিক। সো নিটারেও এভাবেই দেখানো হয়েছে যে বালবো স্পঞ্জিয়াস মাসেলটা যখন অরিজিন হচ্ছে, খেয়াল করেন, যখন অরিজিন হচ্ছে তখন সে সিঙ্গেল মাসেল হিসাবে অরিজিন হচ্ছে, অরিজিন হয়ে যখন উপরে উঠে যাচ্ছে তখনও দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখনও দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই কারণে বালবো স্পঞ্জিয়াস অথবা বালবো ক্যাভার্নোসাস এই মাসেলটাকে ধরা হয়েছে কি মাসেল হিসাবে? আনপেয়ার্ড মাসেল হিসাবে, ঠিক আছে। তো দত্ত যেহেতু আনপেয়ার্ড ধরেছে, আনপেয়ার্ড বলেছে, আমরা আনপেয়ার্ডই ধরবো। এরপরে হচ্ছে দুই দিকের মাসেল, এটা হচ্ছে আমার ইসচিও ক্যাভার্নোসাস। দুই দিকে ইসচিয়াম বরাবর যে মাসেলটা থাকবে সেটা হচ্ছে ইসচিও ক্যাভার্নোসাস। এখন আসলে মাসেলগুলোর নাম এরকম কেন হলো? সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি অলরেডি বলে ফেলেছি, এটা একজোড়া মাসেল, দুই দিকে ট্রান্সভার্সলি ছড়ানো থাকবে, এই কারণে ওর নাম সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি মাসেল। বালবো স্পঞ্জিয়াস অথবা বালবো ক্যাভার্নোসাস নাম কেন হলো? কারণ এই স্ট্রাকচারটার নাম হচ্ছে বাল্ব অফ ভেস্টিবুল। এই স্ট্রাকচারটার নাম হচ্ছে বাল্ব অফ ভেস্টিবুল, ঠিক আছে। যেহেতু এই মাসেলটা এই বাল্ব অফ ভেস্টিবুলকে ঢেকে রাখে, বাল্ব অফ ভেস্টিবুলের উপর দিয়ে যায়, এই কারণে মাসেলের নাম হয়েছে বাল্বো। স্পঞ্জিওসাস বা ক্যাভার্নোসাস কেন হলো? কারণ মাসেলটা যায় হচ্ছে ক্লাইটোরিস পর্যন্ত, ক্লাইটোরিসের বডিতে থাকে হচ্ছে ক্রুরা, সো ওই পর্যন্ত যায় দেখে ওর নাম হয়েছে স্পঞ্জিওসাস বা ক্যাভার্নোসাস। তাহলে বাল্বো স্পঞ্জিওসাস বা ক্যাভার্নোসাস মাসেল থাকবে মাঝখানের দিকে, যেখানে বাল্ব অফ ভেস্টিবুলকে সে ঢেকে রাখবে, ঠিক আছে। তাহলে বাল্ব অফ ভেস্টিবুল দুই দিকেই থাকে, এখানেও বাল্ব অফ ভেস্টিবুল থাকবে, এই সাইডেও বাল্ব অফ ভেস্টিবুল থাকবে। এখানে আমার মাসেলটা বাল্ব অফ ভেস্টিবুলকে ঢেকে রেখেছে, এখানে মাসেলটা কেটে দিয়েছে, এই কারণে বাল্ব অফ ভেস্টিবুলকে আমি দেখতে পাচ্ছি। সবাই ক্লিয়ার এ পর্যন্ত? সবাই ক্লিয়ার কিনা বলেন। এখন আসেন হচ্ছে ইসচিও ক্যাভার্নোসাস বা এই মাসেলটা দুই দিকে। ইসচিও ক্যাভার্নোসাস যে মাসেলটা, যেটা ইসচিয়ামের উপর দিয়ে যাবে, এই কারণে ওর নাম হয়েছে ইসচিও। ক্যাভার্নোসাসটা ওই সেম কারণে আমার ক্লাইটোরিসের ক্রুরার দিকে যাবে, এই কারণে ওর নাম হয়েছে ক্যাভার্নোসাস। তাহলে এইটা বলার উদ্দেশ্য কি? এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনাকে যদি বলে যে মিড লাইনের মাসেল কোনটা, বলে যদি 1 নম্বরে দেয় হচ্ছে বাল্বো ক্যাভার্নোসাস, 2 নম্বরে দেয় হচ্ছে ইসচিও ক্যাভার্নোসাস, আপনি যদি নাম কেন হলো এটা মনে রাখেন, তাহলে আপনি ইজিলি কি দাগাতে পারবেন? বাল্বো ক্যাভার্নোসাস। কারণ বাল্ব অফ ভেস্টিবুল তো মাঝখানে আছে, আমি ছবিতে দেখতে পাচ্ছি, তাহলে মিড লাইনের মাসেলে চলে যাবে হচ্ছে বাল্বো ক্যাভার্নোসাস। আর যদি বলে দুই সাইডের মাসেল কোনটা, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? ইসচিও ক্যাভার্নোসাস, কারণ এটা হচ্ছে দুই সাইডে ইসচিয়াম বরাবর থাকে, ঠিক আছে, দুই সাইডে ইসচিয়াম বরাবর থাকে। ওকে, আচ্ছা, এখন মাসেল আমি 3 ধরনের পাইলাম। আমার বাল্বো ক্যাভার্নোসাসটা আনপেয়ার্ড, ইসচিও ক্যাভার্নোসাসটা পেয়ার্ড। দুই দিকে আছে, দুই দিকে দুইটা আলাদা মাসেল, ইসচিয়ামের গা ঘেঁষে থাকবে, দুই দিকে আলাদা মাসেল, ইসচিও ক্যাভার্নোসাস পেয়ার্ড। তাহলে কি কি পেয়ার্ড? সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি মাসেল পেয়ার্ড, আমার ইসচিও ক্যাভার্নোসাসও পেয়ার্ড, আর হচ্ছে বাল্বো ক্যাভার্নোসাসটা আনপেয়ার্ড। তাহলে এটা আমার পেয়ার্ড, এটা হচ্ছে পেয়ার্ড, এটা হচ্ছে আনপেয়ার্ড। ওকে, ক্লিয়ার এ পর্যন্ত? না বুঝলে বলবেন, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে আমার মাঝখানে আমি কি কি স্ট্রাকচার পেলাম? এটা হচ্ছে বাল্ব অফ ভেস্টিবুল, তার নিচে আমরা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে বার্থোলিন গ্ল্যান্ড, ঠিক আছে। বার্থোলিন গ্ল্যান্ডের একটা নাম গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড। এই বার্থোলিন গ্ল্যান্ডের কাজ হচ্ছে সেক্সুয়াল এক্সাইটমেন্টের সময় সিক্রেশন দিবে। আর এই বাল্ব অফ ভেস্টিবুল যেটা, এটা কোনো গ্ল্যান্ড না, এটা আমাদের সবসময় কনফিউশন হয়। বাল্ব অফ ভেস্টিবুল কোনো গ্ল্যান্ড না, এটা হচ্ছে ইরেকটাইল মাসেলের একটা কালেকশন। যখন সেক্সুয়াল এক্সাইটমেন্ট হবে তখন এই ইরেকটাইল মাসেলগুলো কন্ট্রাক্টেড হবে, কন্ট্রাক্টেড হয়ে সে বার্থোলিন গ্ল্যান্ড থেকে সিক্রেশন দিতে হেল্প করবে। তাহলে বাল্ব অফ ভেস্টিবুলের ইরেকটাইল যে মাসেলগুলো থাকবে, সেগুলো সেক্সুয়াল এক্সাইটমেন্টের সময় কন্ট্রাক্টেড হয়ে বার্থোলিন গ্ল্যান্ড থেকে সিক্রেশনে হেল্প করবে। কিন্তু বাল্ব অফ ভেস্টিবুল থেকে কি কোনো সিক্রেশন আসবে? বাল্ব অফ ভেস্টিবুল থেকে কোনো সিক্রেশন আসবে না, কারণ সে কোনো গ্ল্যান্ড না, সে হচ্ছে অ্যাকুমুলেশন অফ ইরেকটাইল মাসেল। সে শুধু বার্থোলিনের সিক্রেশন করাতে হেল্প করবে কন্ট্রাকশনের মাধ্যমে। বুঝা গেছে? আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? সুপারফিশিয়াল পেরিনাল পাউচ ক্লিয়ার? আমাকে বলেন, সুপারফিশিয়াল পেরিনাল পাউচের উপরের লেয়ারের নাম কি? পেরিনাল সুপারফিশিয়াল পেরিনাল মেমব্রেন, পেরিনাল মেমব্রেন। সুপারফিশিয়াল পেরিনাল পাউচের নিচের লেয়ারের নাম কি? পলিস ফাসা, পলিস ফাসা। কোন মেমব্রেন সুপারফিশিয়াল এবং ডিপকে মাঝখানে সেপারেট করে রেখেছে? পেরিনিয়াল মেমব্রেন। পেরিনাল পেরিনিয়াল মেমব্রেন। মেমব্রেন, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন হচ্ছে ডিপ। তাহলে আমাকে বলেন তো, আমি যদি ডিপ পেরিনাল পাউচকে দেখতে চাই, ডিপ পেরিনাল পাউচ, তাহলে এখানে আমার কোন মেমব্রেনকে কাটতে হবে? নিচের লেয়ারটা কি ডিপ পেরিনাল পাউচের? পেরিনিয়াল মেমব্রেন, ঠিক আছে। তাহলে পেরিনিয়াল মেমব্রেনকে কেটে আমি ভিতরে ডিপ পেরিনিয়াল পাউচের কন্টেন্ট দেখতে পাবো। এখন ডিপ পেরিনিয়াল পাউচের মধ্যে মাসেল থাকে একটাই, এখানে আবার আমাদের কনফিউশন হয় অনেক। ডিপ পেরিনিয়াল পাউচের মধ্যে মাসেল একটা, মাসকুলার স্ট্রাকচার তিনটা। কি বললাম? মাসেল একটা, মাসকুলার স্ট্রাকচার তিনটা। মাসেলের নাম কি? আপনারা একটা মিনিট একটু হোল্ড করেন।
আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমার ডিপ পেরিনিয়াল পাউচের মধ্যে মাসল থাকবে একটা, যে মাসেলের নামকে অলরেডি আমরা জানি ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসল, যে মাসেলের নাম হচ্ছে ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসল। তাহলে এইটা হচ্ছে আমার ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসল, ঠিক আছে। এখন আমরা যদি একটু খেয়াল করি, এই ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসল থেকে যে ফাইবার থাকে মাসেলের, সেই ফাইবারগুলো উপরের দিকে উঠে গিয়েছে। তাহলে ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসেলের ফাইবার কোন দিকে উঠে যাবে? উপরের দিকে উঠে যাবে। উপরের দিকে উঠে গিয়ে ওরা একটা স্ট্রাকচার ফর্ম করবে যেটার নাম হচ্ছে কম্প্রেসর ইউরিথ্রি। তাহলে এটা হচ্ছে মনে করেন আমার ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসল, এখানে হচ্ছে আমার ইউরেথ্রা। ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসল থেকে কিছু ফাইবার উপরের দিকে উঠে তাঁবুর মতো করে ইউরেথ্রাকে উপরে ডেকে রাখবে। সেই স্ট্রাকচারটাকে আমি কি বলবো? কম্প্রেসর ইউরিথ্রি। দেখেন এই যে কম্প্রেসর ইউরিথ্রি, আমার ইউরেথ্রার উপরে যে তাঁবুর মতো করে যে স্ট্রাকচারটা ঢেকে রেখেছে, ঠিক আছে। এরপরে এই ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসেলের এই ফাইবার গুলো আমার উপরে উঠে ইউরেথ্রা এবং ভ্যাজাইনাকে ঘিরে রাখবে, যেটাকে আমি বলবো ইউরেথ্রো ভ্যাজাইনাল স্ফিংটার। তাহলে ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসেলের ফাইবার গুলো ইউরেথ্রা এবং ভ্যাজাইনাকে ঘিরে রাখবে, যেটাকে আমি বলবো ইউরেথ্রো ভ্যাজাইনাল স্ফিংটার। আবার কিছু ফাইবার গিয়ে শুধু ইউরেথ্রাকে ঘিরে রাখবে, যেটাকে আমি বলবো ইউরেথ্রাল স্ফিংটার অথবা স্ফিংটার ইউরেথ্রি, ঠিক আছে। তাহলে এই যে স্ট্রাকচার গুলো ফর্ম হলো, এগুলো কি কোনো আলাদা মাসেল নাকি এগুলো ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসেলের ফাইবার দিয়ে ফর্ম হলো? সবগুলোই ফর্ম হলো ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসেলের ফাইবার দিয়ে, কিন্তু মাসেল এখানে ওই একটাই, বাকিগুলো শুধু ওই ফাইবার গুলো দিয়ে তিনটা মাসকুলার স্ট্রাকচার ফর্ম হলো। কি কি স্ট্রাকচার ফর্ম হলো? কম্প্রেসর ইউরেথ্রি, ইউরেথ্রো ভ্যাজাইনাল স্ফিংটার এবং স্ফিংটার ইউরেথ্রি। এই তিনটাকে একসাথে বলবো হচ্ছে ইউরেথ্রাল স্ফিংটার কমপ্লেক্স। এই তিনটাকে একসাথে বলবো ইউরেথ্রাল স্ফিংটার কমপ্লেক্স। তাহলে ডিপ পেরিনিয়াল পাউচের মধ্যে মাসেল একটা, মাসকুলার স্ট্রাকচার তিনটা। এখন খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আমাদের যে স্ফিংটার ইউরেথ্রি এখানে ফর্ম হলো, মানে এটা হচ্ছে আমার ইউরেথ্রাল স্ফিংটার। এই ইউরেথ্রাল স্ফিংটারটা কি ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার নাকি এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার? যে ইউরেথ্রাল স্ফিংটারটা ডিপ পেরিনিয়াল পাউচে ফর্ম হবে, সেই ইউরেথ্রাল স্ফিংটার হবে এক্সটার্নাল ইউরেথ্রাল, তাই না? এটা সবাই আমরা ভুল করি। আমাদের মনে হয় যে যেহেতু এটা ডিপ পেরিনিয়াল পাউচে আছে, তার মানে এটা হয়তো ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার। আসলে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার আরো ভিতরে ব্লাডার নেকের কাছে থাকে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তাহলে এখানে যে ইউরেথ্রাল স্ফিংটার ফর্ম হলো, এটা হচ্ছে এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার। সো এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার কোন পাউচে থাকে? ডিপ পেরিনিয়াল পাউচে থাকে। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? কেউ না বুঝলে বলবেন, ঠিক আছে। এখন আমরা আসবো হচ্ছে পেলভিক ফ্লোরে। পেলভিক ফ্লোরে, এটা হচ্ছে আমার পেলভিক ফ্লোর। তাহলে এইখানে আমার পেলভিক ফ্লোরের মাসেল কয়টা? দুইটা, লিভেটর অ্যানাই এবং কক্কিজিয়াস, ঠিক আছে। লিভেটর অ্যানাই মাসেলের দুইটা পার্ট, একটা হচ্ছে পিউবোকক্কিজিয়াস, আর একটা কি? ইলিওকক্কিজিয়াস, ঠিক আছে, ইলিওকক্কিজিয়াস। এখন আমরা পিউবোকক্কিজিয়াসটা দেখব। পিউবোকক্কিজিয়াস হচ্ছে এই অংশটা। তাহলে নামেই বলছে যে পিউবোকক্কিজিয়াস, তাহলে শুরু হবে কোথায় থেকে? শুরু হবে পিউবিক বোন থেকে। তাহলে পিউবোকক্কিজিয়াসের অরিজিন হচ্ছে বডি অফ পিউবিক বোন এবং অ্যান্টেরিয়র হাফ অফ হোয়াইট লাইন। হোয়াইট লাইন কি? এই যে এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন সাদা কালারের, এটাকে বলা হচ্ছে হোয়াইট লাইন। এটা কিভাবে ফর্ম হলো এটা আমরা একটু পরে দেখবো, যখন পেলভিক ফাসা পড়বো। এটা হচ্ছে পেলভিক ফাসা এখানে কনডেন্স হয়ে, এখানে গাঢ় হয়ে এই একটা সাদা লাইন তৈরি করে, যেটাকে বলে হচ্ছে হোয়াইট লাইন। তাহলে আমার পিউবোকক্কিজিয়াস কি? আমার পিউবিক বোন এবং অ্যান্টেরিয়র হাফ অফ হোয়াইট লাইন থেকে অরিজিন হয়ে পিছনের দিকে মিডিয়ান র্যাফে এবং কক্সিসে গিয়ে ইনসারশন নেবে। মিডিয়ান র্যাফে হচ্ছে পেলভিক ফ্লোরের মাঝখানে একটা সাদা টেন্ডিনাস অংশ, যেখানে পেলভিক ফ্লোরের মাসেলগুলো একসাথে ইনসারশন নেয়, ঠিক আছে। তাহলে মিডিয়ান র্যাফে এবং কক্সিসে গিয়ে ইনসারশন নেবে, এগুলো সব আপনাদের পিডিএফে লেখা আছে, এখন শুধু ছবি দেখা। এটা হচ্ছে আমার পিউবোকক্কিজিয়াস। তাহলে পিউবোকক্কিজিয়াস টোটাল মাসেল কোনটা হলো? এই সামনে থেকে এসে এই পিছন পর্যন্ত, ঠিক আছে। এখন আসেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে যে পেলভিক ফ্লোর আমার তৈরি হলো লিভেটর অ্যানাই এবং কক্কিজিয়াস দিয়ে, বুঝলাম। লিভেটর অ্যানাই মাসেল হচ্ছে মেইন বাল্ক ফর্ম করবে পেলভিক ফ্লোরের। এই হচ্ছে আমার পিউবোকক্কিজিয়াস, এই হচ্ছে আমার ইলিওকক্কিজিয়াস, ঠিক আছে। তাহলে এই পুরাটা, এই এতখানি অংশ, এত বড় একটা অংশ, পুরাটা অংশই হচ্ছে আমার লিভেটর অ্যানাই মাসেল। তাহলে পেলভিক ফ্লোরে মেইন বাল্ক তৈরি করে কোন মাসেল? লিভেটর অ্যানাই মাসেল। তাহলে পেলভিক ফ্লোরকে কিন্তু আমি আরেক নামে লিভেটর অ্যানাই মাসেল হিসাবেও ডাকতে পারি, ঠিক আছে। তাহলে পেলভিক ফ্লোরের মেইন বাল্ক বা মেইন অংশটাই তৈরি করবে কোন মাসেল? লিভেটর অ্যানাই মাসেল। এখন আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, লিভেটর অ্যানাই মাসেলের মেইন বাল্ক কে তৈরি করবে? পিউবোকক্কিজিয়াস নাকি ইলিওকক্কিজিয়াস? অ্যান্সার কি? পিউবোকক্কিজিয়াস। লিভেটর অ্যানাই মাসেলের মেইন বাল্ক তৈরি করবে বা মেইন মাসেল অফ লিভেটর অ্যানাই কি? পিউবোকক্কিজিয়াস। কেন? কারণ প্রথমত এটা হচ্ছে আমি চোখেই দেখতে পাচ্ছি, এটা অনেক বড় একটা জায়গা দখল করে আছে। আর ইলিওকক্কিজিয়াস শুধু এতটুকু, পিছনের এতটুকু অংশ হচ্ছে আমার ইলিওকক্কিজিয়াস, এটা একটা কারণ। 2 নাম্বার কারণটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। দেখেন তো আমাদের যত ইউরেথ্রা, ভ্যাজাইনা
রেকটাম অ্যানাল ক্যানাল। এই তিনটা পেলভিক অর্গানই কোন মাসেলের মধ্যে দিয়ে যাচ্ছে? তিনটা পেলভিক অর্গান কোন মাসেলের ভিতর দিয়ে যাচ্ছে? পিউবোককেজিয়াস। তার মানে লিভেট্রানাই মাসেলের পিউবোককেজিয়াস পার্টের মধ্যে দিয়ে আমার ইউরেথ্রা, ভ্যাজাইনা, রেকটাম অ্যানাল ক্যানাল তিনটা পেলভিক অর্গানই যায় পিউবোককেজিয়াসের মধ্যে দিয়ে। সো এই পিউবোককেজিয়াস যদি কোনোভাবে আমার উইক হয়ে যায় তাহলে তখন আমার সব প্রোলাপস হওয়া শুরু করে। তখন আমার রেকটাল প্রোলাপস হওয়া শুরু করবে, তখন আমার হচ্ছে জেনিটাল প্রোলাপস হওয়া শুরু করবে, তখন আমার হচ্ছে সিস্টোসিল হওয়া শুরু করবে, ইউরেথ্রোসিল হওয়া শুরু করবে। ঠিক আছে, তাহলে যেহেতু ইউরোজেনিটাল এবং রেকটাম অ্যানাল ক্যানাল তিনটাই যাচ্ছে আমার পিউবোককেজিয়াসের মধ্যে দিয়ে, সো আমার জেনিটাল অর্গান প্রোলাপস এবং রেকটাল প্রোলাপস এই সবকিছু প্রিভেন্ট করার জন্য আমার কোন মাসেলকে শক্ত রাখতে হবে? যে কোনো প্রোলাপস প্রিভেন্ট করার জন্য আমার কোন মাসেলকে শক্ত রাখতে হবে? পিউবোককেজিয়াসকে শক্ত রাখতে হবে। ঠিক আছে, পিউবোককেজিয়াস মানে হচ্ছে লিভেটরানার পার্ট। তাহলে পিউবোককেজিয়াসটাকেই মেইনলি আমাকে সবসময় গুরুত্ব দিতে হবে যে এটা যাতে কোনোভাবে উইক না হয়। এই কারণে আমরা প্রোলাপসে পড়বো, প্রোলাপসের বিভিন্ন প্রশ্নের উত্তর থাকে হচ্ছে পিউবোককেজিয়াস, সেটা আমরা প্রোলাপসে পড়বো। এখান থেকে আমরা একটু দেখে নিলাম যে কেন পিউবোককেজিয়াসটা এত ইম্পর্টেন্ট। তাহলে দুইটা প্রশ্ন বললাম, একটা হচ্ছে পেলভিক ফ্লোরের মেইন মাসেল কোনটা? লিভেটরানাই। লিভেটরানার মেইন মাসেল কোনটা? পিউবোককেজিয়াস। ঠিক আছে, এখন আসেন হচ্ছে ইলিওককেজিয়াস। ইলিওককেজিয়াস হচ্ছে পিছনের অংশটা, তাহলে ওর অরিজিন হচ্ছে পোস্টেরিয়র হাফ অফ হোয়াইট লাইন এবং ইস্চিয়াল স্পাইন। ঠিক আছে, পোস্টেরিয়র হাফ অফ হোয়াইট লাইন এবং ইস্চিয়াল স্পাইন থেকে অরিজিন হয়ে পিছনের দিকে একইভাবে র্যাফে, মিডিয়ান র্যাফে এবং কক্সিক্সে গিয়ে সেটা শেষ হবে। এরপরে হচ্ছে ইস্টিওককেজিয়াস। এই যে ইস্টিওককেজিয়াস এইটারই নাম হচ্ছে শুধু ককেজিয়াস। তাহলে আগে যেটাকে বলা হতো ইস্টিওককেজিয়াস সেটাই হচ্ছে এখন শুধু ককেজিয়াস। আগে ইস্টিওককেজিয়াস যখন নাম ছিল তখন সেটাকে লিভেটরানাই মাসেলের পার্ট হিসেবে ধরা হতো। এটা হচ্ছে আমাদের তত্ত্বতেও আছে, কিন্তু আমরা এটা বলবো না, এটা এখন একদমই গ্রান্টেড না। এখন হচ্ছে লিভেটরানাই দুইটা পার্ট, পিউবো এবং ইলিও। ইস্টিওটা একদমই সেপারেটেড মাসেল। ঠিক আছে, তাহলে ইস্টিওককেজিয়াসটা সেপারেটেড মাসেল হয়ে গিয়েছে এবং ওর নাম হয়ে গিয়েছে শুধু ককেজিয়াস। তাহলে শুধু ককেজিয়াসটা ও কোথায় থেকে অরিজিন হচ্ছে? ইস্চিয়াল স্পাইন এবং স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট থেকে অরিজিন হয়ে পিছনে আমার কক্সিসে গিয়ে শেষ হচ্ছে। পিছনে আমার কক্সিসে গিয়ে শেষ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হচ্ছে আমার পেলভিক ফ্লোর গেল। এখন হচ্ছে আমার পেরিনিয়াল বডি। পেরিনিয়াল বডিটা কোথায় আমরা একটু দেখে আসি। এই যে পেরিনিয়ামের মাঝখানে এই যে আমার পেরিনিয়াল বডি। ঠিক আছে, যারা হচ্ছে লং ব্যাচে গাইনি 3-4 ক্লাস করেছেন মোটামুটি সেখানে আমি পেরিনিয়াল বডির একটা ডেভেলপমেন্ট দেখিয়েছিলাম। তো এই পেরিনিয়াল বডিটা এটা কেন এত ইম্পর্টেন্ট? কারণ এখানে পেরিনিয়ামের ম্যাক্সিমাম মাসেলের অ্যাটাচমেন্ট থাকবে। এই কারণে ম্যাক্সিমাম মাসেলের অ্যাটাচমেন্টের কারণে এই মাঝখানের অংশটা শক্ত হয়ে এই পেরিনিয়াল বডি ফর্ম করে। ঠিক আছে, আচ্ছা এই পেরিনিয়াল বডির আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট অফ পেরিনিয়াম অথবা অবস্ট্রাকটিক্যাল পেরিনিয়াম। তাহলে পেরিনিয়াল বডি না দিয়ে যদি আপনাকে অবস্ট্রাকটিক্যাল পেরিনিয়াম দেয় অথবা সেন্ট্রাল পয়েন্ট অফ পেরিনিয়াম দেয় তখন আপনাকে পেরিনিয়াল বডি বুঝে অ্যান্সার করতে হবে। এখানে কি কি মাসেলের অ্যাটাচমেন্ট থাকে? সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি, ডিপ ট্রান্সভার্স পেরিনি, বালবো স্পঞ্জিয়াস, লিভেটর অ্যানাই, এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, লংজিটুডাল মাসেল অফ রেকটাম। এইটা কেমন থাকে? এই হচ্ছে আমার বাইরে স্কিন। পেরিনাল বডিটা থাকবে হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপের। তাহলে এই ট্রায়াঙ্গুলার শেপের পেরিনাল বডি থাকবে, ওর সাথে চারপাশ থেকে বিভিন্ন মাসেলের অ্যাটাচমেন্ট হবে। ওর বেস থাকবে স্কিনের দিকে, বেস থাকবে স্কিনের দিকে, অ্যাপেক্স থাকবে ভিতরের দিকে। ঠিক আছে, এবং ওর হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ থাকবে হচ্ছে 4 সেন্টিমিটার করে। এই যে 4 সেন্টিমিটার পেরিনিয়াল বডি এটা আমার কোথায় লাগবে? আমরা যখন গাইনি 25, 26, 27 পড়বো, যখন আমরা কমপ্লিট পেরিনিয়াল টিয়ার পড়বো, যখন আমরা অ্যানাল ইনকন্টিনেন্স পড়বো, তখন পেরিনিয়াল বডির এই 4 সেন্টিমিটার কথাটা কাজে আসবে। মানে কতটুকু পেরিনিয়াল বডি মিনিমাম থাকতে হবে, কতটুকু না থাকলে আমার অ্যানাল ইনকন্টিনেন্স হবে, সেটার সময় আবার আমার পেরিনিয়াল বডির মেজারমেন্টটা লাগবে। ঠিক আছে, সো এই পেরিনিয়াল বডি হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপের, স্কিনের দিকে থাকবে বেস, অ্যাপেক্স থাকবে ভিতরের দিকে, অ্যাপেক্সের দিকেই সবগুলো মাসেলের অ্যাটাচমেন্ট থাকবে এবং ওর দৈর্ঘ্য প্রস্থ থাকবে হচ্ছে 4 সেন্টিমিটার। কি কি মাসেলের অ্যাটাচমেন্ট? সুপারফিশিয়াল ডিপ ট্রান্সভার্স পেরিনি, বালবো স্পঞ্জিয়াস, লিভেটর অ্যানাই আর হচ্ছে এক্সটার্নাল স্ফিংটার, লংজিটুডিনাল মাসেল অফ রেকটাম। এর মধ্যে কি ইস্চিও স্পঞ্জিয়াস আছে? ইস্চিও ক্যাভার্নোসাস আছে? আমার এই অ্যাটাচমেন্টের মধ্যে ইস্চিও ক্যাভার্নোসাস না, কারণ পেরিনিয়াল বডিটা আমরা একটু আগে দেখলাম মিড লাইনের একটা স্ট্রাকচার, তাই না? আর ইস্চিও ক্যাভার্নোসাস কোন দিকে থাকে? দুই দিকে থাকে। এই কারণে পেরিনিয়াল বডি অ্যাটাচমেন্টের সাথে ইস্চিও ক্যাভার্নোসাস নাই। এখন সবাই একটু মনোযোগ দেন, আমাদের এখন পড়তে হবে পুডেন্টাল নার্ভের। দুইটা মাসেল মানে কোন দিকে থাকে? এরাও মিড লাইন বরাবরই থাকে, আমাদের রেকটাম মিড লাইন বরাবর থাকে না? রেকটামে মিড লাইন বরাবর থাকে, সেটার লংজিটুডিনাল মাসলগুলো এখানে এসে অ্যাটাচ নেয়। আবার আমাদের যে অ্যানাল ক্যানাল থাকবে ও তো মিড লাইন বরাবরই থাকে, ওর যে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার সেটার মাসলগুলো এসে এখানে অ্যাটাচমেন্ট নেয়। ঠিক আছে, দেখাই আমি আপনাকে, আমি পেরিনিয়াল বডিটা দেখাচ্ছি তাহলে বুঝবেন। এই যে দেখেন, এই যে এখানে আমার পেরিনিয়াল বডি, ওর নিচেই তো হচ্ছে আমার অ্যানাল ক্যানাল, তাই না? এই যে অ্যানাল ক্যানালের দুই পাশে যে আমার এক্সটার্নাল স্ফিংটার সেটার মাসল গিয়ে লাগতেছে। অ্যানাল ক্যানালের উপরে ভিতরের দিকে যে রেকটাম থাকবে সেটা লংজিটুডিনাল মাসল গিয়ে লাগবে। সুপারফিশিয়াল এবং ডিপ ট্রান্সভার্স পেরিনি লাগবে। এরপর হচ্ছে বালবো ক্যাভার্নোসাস বা বালবো স্পঞ্জিয়াস এসে লাগবে। ঠিক আছে, এগুলো মিড লাইনের দিকে যেগুলো থাকবে সেগুলো এসে লাগবে। বুঝা গেছে?
আচ্ছা, এরপর দেখেন আমাদের পুডেন্টাল নার্ভের কোর্স খুবই ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে গাইনি চ্যাপ্টার 2 তে গিয়ে আবার পুডেন্টাল নার্ভ, পুডেন্টাল আর্টারি, পুডেন্টাল ভেইন এগুলার আরো ব্রাঞ্চগুলো আরো ভালো করে দেখব। এখন আমরা কোর্স এবং ব্রাঞ্চ শুধু পুডেন্টাল নার্ভেরটা দেখব। সবাই খেয়াল করেন, এখানে হচ্ছে পুডেন্টাল নার্ভ। এটা কি? পুডেন্টাল নার্ভ এটা হচ্ছে একটা সোমাটিক নার্ভ। সোমাটিক নার্ভ মানে কি? সোমাটিক নার্ভ মানে আমরা এই নার্ভের মাধ্যমে ভলেন্টারি মুভমেন্ট করতে পারি। আমাদের যে লিভেটারানারি মাসল, লিভেটারানারি মাসল, যদিও এই মাসলটা ভিতরের দিকে আছে, কিন্তু এই মাসলের সাপ্লাই কিন্তু যাবে কি দিয়ে? পুডেন্টাল নার্ভ দিয়ে। পুডেন্টাল নার্ভ দিয়ে। কারণ লিভেটারানারি মাসলটা আমরা ভলেন্টারি মুভমেন্ট করতে পারি। আমরা যখন ইউরিনেশন করি তখন আমরা যে পেটে চাপ দিই, ঠিক আছে, তখন একটা লিভেটারানারি মাসলের কিন্তু মুভমেন্ট হয়, ঠিক আছে। তো আমরা যে মাঝে মাঝে ধরেন বাইরে আছি, সেখানে আশেপাশে ওয়াশরুম নাই, আমার হচ্ছে প্রস্রাবের চাপ আসছে বা আমার হচ্ছে ওয়াশরুমে যাইতে হবে, আমি সেটা চেপে রাখতে চাচ্ছি, যেহেতু বাইরে ওয়াশরুম নাই। এই যে আমি চেপে রাখতে চাচ্ছি, এখন ওয়াশরুমে যেতে চাচ্ছি না, তখন যে আমি নিচে চাপ দিয়ে রাখছি, সেখানেও কিন্তু আমার লিভেটারানারি মাসলের মুভমেন্ট হচ্ছে। তাহলে লিভেটারানারি মাসলকে কিন্তু আমি কিছুটা ভলেন্টারিলি মুভমেন্ট করতে পারছি। এখানে লিভেটারানারি মাসলের আমার সাপ্লাই আসবে কোথায় থেকে? পুডেন্টাল নার্ভ থেকে। একইভাবে এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়াটাস যেটা ডিপ পেরিনাল পাউচে থাকবে, সেটারও সাপ্লাই আসবে পুডেন্টাল নার্ভ থেকে। এগুলো সব আমরা গাইনি চ্যাপ্টার 2 তে দেখব। তো এখন হচ্ছে পুডেন্টাল নার্ভটা আমাদের জানা খুবই জরুরি। এটা কোর্স জানা জরুরি। এখানে ফার্স্টে জানতে হবে এটা সোমাটিক নার্ভ। এটা কি? সোমাটিক নার্ভ মানে ভলেন্টারি মুভমেন্ট যে জায়গাগুলোতে হতে পারে সেখানে এই নার্ভের সাপ্লাই থাকবে। সোমাটিক নার্ভ মানে ভলেন্টারি নার্ভ। ভলেন্টারি নার্ভ। আমাকে একজন বলেন তো, স্মুথ মাসেল, স্মুথ মাসেল অথবা স্ট্রাটেড মাসেল অথবা স্কেলেটাল মাসেল, এইসব ক্ষেত্রে আমি যদি স্মুথ মাসেলের কথা বলি, এই স্মুথ মাসেল কি এক্সটার্নাল কোনো অর্গানে থাকে নাকি ইন্টারনাল অর্গানে থাকে? ইন্টারনাল ইন্টারনাল, তাই না? যেমন মনে করেন আমার ইউরিনারি ব্লাডার অথবা আমার হচ্ছে ইন্টেস্টাইন, অর্গানগুলোতে ঠিক আছে। ইন্টারনাল অর্গানগুলোতে আমার স্মুথ মাসেল থাকে, যেগুলোতে আমি ভলেন্টারি মুভমেন্ট করতে পারি না। তাহলে স্মুথ মাসেল পারি না। যেগুলোতে আমি ভলেন্টারি মুভমেন্ট করতে পারি না, ওই জায়গাগুলোতে মেইনলি স্মুথ মাসেল থাকে। আর যদি আমি বলি হচ্ছে স্কেলেটাল মাসেল, স্কেলেটাল মাসেল মানে যেগুলোতে আমি ভলেন্টারি মুভমেন্ট করতে পারছি। তাহলে আমাকে বলেন তো, লিভেটারানারি মাসেলটা কি স্মুথ নাকি স্কেলেটাল? স্কেলেটাল স্কেলেটাল, ঠিক আছে। তাহলে এটা তো আমি ভলেন্টারি মুভমেন্ট করতে পারছি। এটা আমাদের কাজে লাগবে কোথায়? কাজে লাগবে হচ্ছে যখন আমরা গাইনি চ্যাপ্টার 25 পড়বো, যখন আমি মিক্সুরেশন রিফ্লেক্স পড়বো তখন। আচ্ছা, তো যাই হোক, আমরা পুডেন্টাল নার্ভে আসি। পুডেন্টাল নার্ভ আমাদের সোমাটিক নার্ভ, এটা ভলেন্টারি নার্ভ। এটা আমার লিভেটারানারি মাসলকে সাপ্লাই দেয়, এক্সটার্নাল ইউরেথ্রাল মেটাসকে সাপ্লাই দেয়। এটা না পারলে পরীক্ষায় পাস হবে না। এখন এইটার রুট ভ্যালু কি? আমার স্কেলে পুডেন্টাল নার্ভের রুট ভ্যালু হচ্ছে স্যাক্রাল 2 3 4, স্যাক্রাল 2 3 4। তাহলে এই স্যাক্রাল 2 3 4 থেকে পুডেন্টাল নার্ভটা অরিজিন হলো। হয়ে ও কোথায় অরিজিন হলো এটা? এখানে আমার হচ্ছে ইসচিয়াল স্পাইন আছে, ইসচিয়াল স্পাইন আছে, ঠিক আছে। এই বরাবর আমার হচ্ছে আম, ইয়ে থাকবে, পেলভিক ফ্লোর থাকবে। তাহলে ইসচিয়াল স্পাইন বরাবর আমার পেলভিক ফ্লোর থাকবে, তার মানে এই বরাবর আমার লিভেটারানারি মাসলটা থাকবে। তাহলে পেলভিক ফ্লোর অথবা লিভেটারানারি মাসল, এটার আরেকটা নাম কি? কি ডায়াফ্রাম? আরেকটা নাম কি? পেলভিক ডায়াফ্রাম। তাহলে এখানে আমার হ্যাঁ, এখানে আমার ইসচিয়াল স্পাইন বরাবর পেলভিক ডায়াফ্রাম আছে। পেলভিক ডায়াফ্রামের উপরের ক্যাভিটির নাম কি? উপরের ক্যাভিটির নাম কি? পেলভিস পেলভিস। ভেরি গুড, পেলভিস। নিচের ক্যাভিটির নাম কি? পেরিনিয়াম, পেরিনিয়াম তাই না? হ্যাঁ। তাহলে পেলভিস যেটা, এই ক্যাভিটিটা আমি অ্যাবডোমেন থেকে দেখতে পারবো। তাহলে একজনকে যদি আপনি অ্যাবডোমেনের ইনসিশন দিয়ে অ্যাবডোমেন বরাবর কোনো অপারেশন করেন, তাহলে আপনি কি দেখতে পারবেন? পেলভিসের পেলভিস স্ট্রাকচার দেখতে দেখতে পারবেন। পারবেন। তাহলে অ্যাবডোমেন কেটে আমি হচ্ছে ইউটেরাস দেখতে পারি, ব্লাডার দেখতে পারি, রেকটাম দেখতে পারি, যেগুলো হচ্ছে পেলভিক অর্গান। তাহলে পেলভিস দেখতে পারি অ্যাবডোমেন থেকে। আমি কি অ্যাবডোমেন থেকে পেরিনিয়াম দেখতে পারবো? আপনি কি কখনো অ্যাবডোমেনের অপারেশনের সময় ডিপ পেরিনিয়াল পাউচ, সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ এগুলো দেখেছেন? না, তাহলে পেরিনিয়াম আমি অ্যাবডোমেন থেকে দেখতে পারবো না। পেরিনিয়াম দেখার জন্য আমাকে কোথায় থেকে দেখতে হবে? পেশেন্টকে ডর্সাল পজিশনে শোয় নিচ থেকে দেখতে হবে। নিচ থেকে নিচ দেখতে থেকে দেখতে হবে, ভেরি গুড। তাহলে পেরিনিয়াম আমি অ্যাবডোমেন থেকে দেখতে পাচ্ছি না। এখানে একটা প্রশ্ন আসে আপনার, যে পুডেন্টাল নার্ভ যেখানে অরিজিন হচ্ছে, সেটা আমি অ্যাবডোমেন থেকে দেখতে পারবো কিনা? অ্যান্সার হচ্ছে পারবো। কারণ যেখানে অরিজিন হচ্ছে এখানে দেখা যাচ্ছে এইটা পেলভিসে থাকে, এই অরিজিনটা পেলভিসে থাকে। তাহলে পুডেন্টাল নার্ভ অরিজিনেটেড অ্যাট পেলভিস, যেটা আমি অ্যাবডোমেন থেকে দেখতে পাবো। এখন অরিজিন হলো, ভালো কথা, স্যাক্রাল 2 3 4 থেকে তৈরি হলো, হয়ে ও কি করবে? ও পেলভিস থেকে বের হয়ে যাবে। তাহলে অরিজিন হওয়ার পর ও পেলভিস থেকে বের হয়ে যাবে। কি দিয়ে বের হবে? গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে বের হবে। গ্রেটার সায়াটিক ফোরামেনের এখানে থাকবে হচ্ছে পাইরিফর্মিস মাসেল। পাইরিফর্মিস মাসেলের নিচ থেকে বের হয়ে যাবে, ঠিক আছে। নিচ থেকে বের হয়ে বাইরে চলে যাবে। কিভাবে চলে যাবে? এই মনে করেন গ্রেটার সায়াটিক ফোরামেন, এই হচ্ছে লেজার সায়াটিক ফোরামেন, এই হচ্ছে আমার ইসচিয়াল স্পাইন। আমার যে নার্ভটা থাকবে সেটা গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে বের হয়ে পিছনে চলে যাবে, ইসচিয়াল স্পাইনের পিছন দিয়ে আবার লেজার সায়াটিক ফোরামেন দিয়ে ঢুকে যাবে ভিতরে, ঠিক আছে। তাহলে এই ঘটনাটা ঘটবে। তাহলে আবার যদি বলি, এই হচ্ছে গ্রেটার সায়াটিক ফোরামেন, এই হচ্ছে লেজার সায়াটিক ফোরামেন, এই হচ্ছে আমার ইসচিয়াল স্পাইন। তাহলে আমার নার্ভটা গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে বাইরে বের হয়ে যাবে, হয়ে ইসচিয়াল স্পাইনের পিছন দিয়ে ঘুরে আবার লেজার সায়াটিক ফোরামেন দিয়ে ভিতরে ঢুকে যাবে। তাহলে এখানে ছিল হচ্ছে পেলভিস। তাহলে তৈরি হয়েছিল পেলভিসে, পেলভিস থেকে বের হয়ে গেল ইসচিয়াল স্পাইনের পিছন দিয়ে হুকিং এর মাধ্যমে ঘুরলো। এই যে ঘুরলো, যে এইটাকে বলা হচ্ছে হুক শেপের ঘোরা, ঠিক আছে। ইসচিয়াল স্পাইনের পিছন দিয়ে হুকের মতো করে ঘুরে আবার লেজার সায়াটিক ফোরামেন দিয়ে ভিতরে ঢুকে গেল। লেজার সায়াটিক ফোরামেন দিয়ে যে ঢুকলো, ও কোথায় ঢুকবে? এখানে ঢুকবে। লেজার সায়াটিক ফোরামেন দিয়ে যে এখানে ঢুকলো, এটা কি? এটা কোন এরিয়া? এটা হচ্ছে পেরিনিয়াম। তাহলে পেলভিস থেকে বের হবে গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে, ইসচিয়াল স্পাইনের পিছন দিয়ে হুকের মতো ঘুরবে, ঘুরে লেজার সায়াটিক ফোরামেন দিয়ে ঢুকবে পেরিনিয়ামে।
বুঝা গেছে? ঢুকে পেরিনিয়ামে ঢুকে ও ইসচিয়াল টিউবারিসিটির গা ঘেঁষে সামনে আগাতে থাকবে। তাহলে এই যে পেরিনিয়ামে ঢুকলো, ঢুকে ইসচিয়াল টিউবারিসিটির গা ঘেঁষে সামনে আগাতে থাকবে। ঠিক আছে? তাহলে আমাকে একজন বলেন, যখন আমার পুডেন্টাল নার্ভ লেজার সায়াটিক ফোরামেন দিয়ে ঢুকবে, সে কি পেলভিসে ঢুকবে নাকি পেরিনিয়ামে ঢুকবে? পেরিনিয়ামে। পেরিনিয়ামে ঢুকবে। এবং সেই ঢোকার পরে যে ব্রাঞ্চগুলো দিবে, সেগুলাকে আমি অ্যাবডোমেন থেকে দেখতে পাবো? না। না, দেখতে পাবো না। অরিজিন হবে কোথায়? পেলভিসে। শুধু অরিজিনের অংশটা আমি অ্যাবডোমেন থেকে দেখতে পাবো। আচ্ছা, এখন আসেন পেরিনিয়ামে ঢুকে ইসচিয়াল টিউবারিসিটির গা ঘেঁষে সামনের দিকে আগাবে। আগে কোন পর্যন্ত যাবে? আগে যাবে হচ্ছে ডিপ পেরিনিয়াল পাউচ পর্যন্ত। আগে যাবে ডিপ পেরিনিয়াল পাউচ পর্যন্ত যাবে। এই যে লেজার সায়াটিক ফোরামেন থেকে ডিপ পেরিনিয়াল পাউচ পর্যন্ত যাচ্ছে, এই অংশটাকে বলে হচ্ছে পুডেন্টাল ক্যানেল। এই অংশকে কি বলে? পুডেন্টাল ক্যানেল। তাহলে পুডেন্টাল ক্যানেল হচ্ছে লেজার সায়াটিক ফোরামেন থেকে ডিপ পেরিনিয়াল পাউচ পর্যন্ত অংশটা হচ্ছে আমার পুডেন্টাল ক্যানেল। এই রাস্তা দিয়ে শুধু পুডেন্টাল নার্ভ যাবে তা না, এই সেম রাস্তা দিয়েই ইন্টারনাল পুডেন্টাল ভেইন যাবে, ইন্টারনাল পুডেন্টাল আর্টারি যাবে। তাহলে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আমি পুডেন্টাল নার্ভের সময় কিন্তু এক্সটার্নাল ইন্টারনাল বলি নাই, কিন্তু আর্টারি ভেইনের সময় বলছি। তার মানে যেখানে আমি ইন্টারনাল আর্টারি বলছি, যেখানে আমি ইন্টারনাল ভেইন বলছি, তার মানে সেগুলোর অবশ্যই একটা করে কি থাকবে? এক্সটার্নাল আর্টারিও আছে, এক্সটার্নাল ভেইনও আছে। তার মানে কি পুডেন্টাল আর্টারি যেটা, সেটা ইন্টারনাল আর্টারি, এক্সটার্নাল আর্টারি। পুডেন্টাল ভেইন যেটা, সেটা ইন্টারনাল পুডেন্টাল ভেইন, এক্সটার্নাল পুডেন্টাল ভেইন, দুইটাই আছে। কিন্তু পুডেন্টাল নার্ভ যেটা, পুডেন্টাল নার্ভ যেটা, এটার কোনো ইন্টারনাল এক্সটার্নাল নাই। পুডেন্টাল নার্ভ একটা, পুডেন্টাল নার্ভ একটাই, ওর কোনো ইন্টারনাল এক্সটার্নাল নাই। তাহলে পুডেন্টাল ক্যানেলের মধ্যে কি কি থাকবে? পুডেন্টাল নার্ভ থাকবে, ইন্টারনাল পুডেন্টাল আর্টারি থাকবে, ইন্টারনাল পুডেন্টাল ভেইন থাকবে। পুডেন্টাল ক্যানেলটা কোথায়? লেজার সায়াটিক ফোরামেন থেকে ডিপ পেরিনিয়াল পাউচ পর্যন্ত যে রাস্তা দিয়ে আমার পুডেন্টাল নার্ভ যাবে ইসচিয়াল টিউবারিসিটির গা ঘেঁষে, সেটাই হচ্ছে আমার পুডেন্টাল ক্যানেল। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে বলেন। আপনি যদি বলেন যে পুডেন্টাল ক্যানেলের মধ্যে ইন্টারনাল পুডেন্টাল নার্ভ থাকে, তাহলে ট্রু নাকি ফলস? ফলস। ফলস, কারণ ইন্টারনাল পুডেন্টাল নার্ভ বলে কিছু নাই। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার সবাই? এই জি পর্যন্ত আপু। ক্লিয়ার কিনা একটু বলেন। আচ্ছা, এখানে যা বলছি সব এখানে লেখা আছে। ঠিক আছে, এখন হচ্ছে ও পুডেন্টাল ক্যানেল দিয়ে আমার হচ্ছে ইয়ে পর্যন্ত আসলো, ডিপ পেরিনাল পাউচ পর্যন্ত আসলো। এই রাস্তা দিয়ে ও কি কি ব্রাঞ্চ দিবে? ঠিক আছে, এই রাস্তা দিয়ে ও কি কি ব্রাঞ্চ দিবে? যখন হচ্ছে এই পুডেন্টাল ক্যানেলের মধ্যে থাকবে, তখন ও একটা ব্রাঞ্চ দিবে। যখন এই পুডেন্টাল ক্যানেলের মধ্যে দিয়ে আসতেছে, ভিতরে দিয়ে আসতেছে, ওই পুডেন্টাল ক্যানেলে থাকা অবস্থাতেই পুডেন্টাল নার্ভ একটা ব্রাঞ্চ দিবে, সেটাকে বলে হচ্ছে ইনফিরিয়র রেকটাল নার্ভ। সেটার নাম কি? ইনফিরিয়র রেকটাল নার্ভ। এরপরে ডিপ পেরিনিয়াল পাউচের মধ্যে ঢুকে আরেকটা ব্রাঞ্চ দিবে, সেটার নাম হচ্ছে পেরিনিয়াল ব্রাঞ্চ। এরপরে সবচেয়ে শেষে আরেকটা ব্রাঞ্চ দিবে, টার্মিনাল ব্রাঞ্চ, সেটা হচ্ছে ডরসাল নার্ভ অফ ক্লাইটোরিস। আমরা এখন পাশের ছবিটা দেখি। আবার একটু বলবেন আপু? হ্যাঁ, আবার দেখাবো, আমরা ছবি দিয়ে দেখাবো। এখানে দেখেন, এই যে এখানে আমার পুডেন্টাল নার্ভ আসছে। ঠিক আছে, এই অংশটা হচ্ছে আমার পুডেন্টাল ক্যানেল, এই অংশটা হচ্ছে আমার পুডেন্টাল ক্যানেল, হলুদটা হচ্ছে আমার পুডেন্টাল নার্ভ। ক্যানেলের ভিতরে ঢুকে ক্যানেলে থাকা অবস্থাতেই ও ব্রাঞ্চ দিচ্ছে, ক্যানেলে থাকা অবস্থাতেই ব্রাঞ্চ দিচ্ছে। দেখছেন না, এখান থেকে হলুদ হলুদ ব্রাঞ্চ আসতেছে। এই ব্রাঞ্চগুলো কি? ক্যানেলে থাকা অবস্থায় যে ব্রাঞ্চ দিবে, সেটার নাম হচ্ছে ইনফেরিয়র রেকটাল নার্ভ। এখন বলেন তো, আমাকে একটু বলেন, এই যে মাঝখানে অ্যানাল ক্যানেল, এই অ্যানাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এই অ্যানাল ট্রায়াঙ্গেল মাঝখানে অ্যানাল ক্যানেল, এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে প্যাড অফ ফ্যাট। তাহলে ইনফিরিয়র রেকটাল নার্ভ এটা প্যাড অফ ফ্যাটের মধ্যে ও ব্রাঞ্চ দিবে, এই নার্ভ, এই নার্ভটা। এরপরে সে সামনের দিকে আগালো, আগায় হচ্ছে কোথায় চলে গেল? আগায় চলে গেল ডিপ পেরিনাল পাউচে। আগায় চলে গেল ডিপ পেরিনাল পাউচে, গিয়ে পেরিনাল পাউচের মধ্যে যে ব্রাঞ্চ দিবে, সেটার নাম হচ্ছে পেরিনিয়াল ব্রাঞ্চ। এখন আমরা এখানে একটু সহজ একটা চিত্র আঁকাই। এখানে ছিল হচ্ছে আমার পুডেন্টাল ক্যানেল, এখানে আসলো হচ্ছে আমার ডিপ পেরিনাল পাউচ। পুডেন্টাল ক্যানেলে থাকা অবস্থায় ব্রাঞ্চ দিল কি? ইনফেরিয়র রেকটাল নার্ভ। না। এটা কোথায় দিল? প্যাড অফ ফ্যাটের মধ্যে দিল, প্যাড অফ ফ্যাটের মধ্যে দিল। ঠিক আছে, আচ্ছা, এখন চলে আসলো হচ্ছে ডিপ পেরিনিয়াল পাউচে মাসেলের মধ্যে। এই মাসেলের মধ্যে এসে ব্রাঞ্চ দিবে হচ্ছে পেরিনিয়াল ব্রাঞ্চ। মাসেলের মধ্যে এসে ব্রাঞ্চ দিবে কি? পেরিনিয়াল ব্রাঞ্চ। এই পেরিনিয়াল ব্রাঞ্চ আবার দুই ভাগে ভাগ হবে। তাহলে মাসেলের মধ্যে এসে যে পেরিনিয়াল ব্রাঞ্চ দিচ্ছে, ওর দুইটা ভাগ হবে, একটা হচ্ছে ডিপ ব্রাঞ্চ, একটা হচ্ছে সুপারফিশিয়াল ব্রাঞ্চ। ডিপ ব্রাঞ্চ যেটা, সেটা মাসেলের মোটর কাজ করবে। তাহলে মাসেলের মোটর কাজ করবে ডিপ ব্রাঞ্চ। সুপারফিশিয়াল যেটা, সেটা মাসেলের সেন্সরি কাজ করবে। ঠিক আছে, তাহলে পেরিনিয়াল ব্রাঞ্চ থেকে দুইটা ব্রাঞ্চ আসবে, একটা ডিপ, একটা সুপারফিশিয়াল। ডিপটা হচ্ছে মাসেলের মোটরের কাজ করবে, সুপারফিশিয়ালটা মাসেলের সেন্সরি কাজ করবে। যেটা সুপারফিশিয়াল, এইটার আরেকটা নাম হচ্ছে পোস্টেরিয়র স্ক্রোটাল অর ল্যাবিয়াল নার্ভ। আমি একটু পরে দেখাচ্ছি, পোস্টেরিয়র স্ক্রোটাল অর ল্যাবিয়াল নার্ভ। তাহলে এটা দিল পেরিনিয়াল ব্রাঞ্চ। কোথায় দিল? ডিপ পেরিনিয়াল পাউচের মাসেলের মধ্যে। এরপরে সামনে আগায় গিয়ে ও একটা টার্মিনাল ব্রাঞ্চ দিবে, যেটা নাম হবে ডরসাল নার্ভ অফ ক্লাইটোরিস। তাহলে টার্মিনাল ব্রাঞ্চ দিবে কি? ডরসাল নার্ভ অফ ক্লাইটোরিস, যেটা ক্লাইটোরিসে গিয়ে সাপ্লাই দিবে। ঠিক আছে, তাহলে এখানে আমি একটু লেখাটা দেখি। তাহলে আমার প্যাড অফ ফ্যাটের মধ্যে ইস্টিওরেক্টাল ফোসাতে দিবে ইনফিরিয়র রেক্টাল নার্ভ, ডিপ পেরিনাল পাউচে ঢুকে দিবে পেরিনিয়াল ব্রাঞ্চ, এখানে
পেরিনিয়াল ব্রাঞ্চ থেকে আরো দুইটা ব্রাঞ্চ উঠবে, একটা হচ্ছে ডিপ ব্রাঞ্চ, একটা হচ্ছে সুপারফিশিয়াল। ডিপটা হচ্ছে ডিপ পেরিনিয়াল পাউচের মাসেলকে মোটর সাপ্লাই দিবে, সুপারফিশিয়ালটা হচ্ছে মাসেলের সেন্সরি সাপ্লাই দিবে। ঠিক আছে, সেন্সরি সাপ্লাই যেটা দিচ্ছে সেটা একটা নাম হচ্ছে পোস্টেরিয়র স্ক্রোটাল অর ল্যাবিয়াল নার্ভ, পোস্টেরিয়র স্ক্রোটাল অর ল্যাবিয়াল নার্ভ, এবং শেষ হবে কি হিসাবে, টার্মিনেট হবে ডরসাল নার্ভ অফ ক্লাইটোরিস হিসাবে শেষ হবে। এখন এখানে একটা কথা মনে রাখেন, আমরা চ্যাপ্টার 2তেও দেখবো, যেটা ডিপ ব্রাঞ্চ সেটা তো আমার মাসেলের মোটর সাপ্লাই দিচ্ছে। ওই ডিপ ব্রাঞ্চ যেটা, সেটা ডিপ পেরিনিয়াল পাউচের মধ্যেই থেকে যাবে। তাহলে ডিপ ব্রাঞ্চ যেটা, সেটা ডিপ পেরিনিয়াল পাউচের মাসেলের মধ্যেই থেকে যাবে। কিন্তু যেটা সুপারফিশিয়াল ব্রাঞ্চ অথবা পোস্টেরিয়র স্ক্রোটাল অর ল্যাবিয়াল নার্ভ, এটা তো সেন্সরি, এটা আশেপাশে থেকে সেন্স নিয়ে আসবে, আর সেন্সরি ব্রাঞ্চটা চারপাশে ছড়াই যাবে। তাহলে কোন ব্রাঞ্চটা আমার হচ্ছে চারপাশে ছড়াই যাবে, মোটর নাকি সেন্সরি? সেন্সরি চারপাশে ছড়াই যাবে। তাহলে সেন্সরি যদি চারপাশে ছড়াই যায়, আমাকে একটু বলেন ডিপ পেরিনিয়াল পাউচের নিচের লেয়ারের নাম কি? পেরিনিয়াল মেমব্রেন। তাহলে পেরিনিয়াল মেমব্রেন হ্যাঁ, তাহলে সেন্সরিটা তো চারপাশে ছড়াচ্ছে, তাহলে কোন ব্রাঞ্চটা আমার পেরিনিয়াল মেমব্রেনকে ভেদ করবে? পেরিনিয়াল মেমব্রেনকে পিয়ার্স করবে কোনটা, ডিপ নাকি সেন্সরি? সেন্সরি। সেন্সরি, কারণ ডিপটা তো ভিতরেই রয়ে গেল, মাসেলকে মোটর সাপ্লাই দিচ্ছে। সেন্সরি যেটা চারপাশ থেকে সেন্স নিয়ে আসবে, ওকে বাইরে ছড়াই যেতে হবে, এই কারণে ওকে পেরিনিয়াল মেমব্রেনকে ভেদ করে চারপাশে ছড়াই যাচ্ছে। ঠিক আছে, পেরিনিয়াল মেমব্রেনকে ভেদ করে চারপাশে ছড়াই যাচ্ছে, এটাই এখানে বলছে। এগুলো সব আমাদের লাগবে গানি চ্যাপ্টার 2তে, তখন আমরা আবার আর্টারি ভেন একসাথে করে দেখবো। আচ্ছা, এরপরে এগুলো আমি একটু পরে দেখছি, আমরা হচ্ছে ইস্চিও রেক্টাল ফোসাতে চলে যাই। আচ্ছা, ইস্চিও রেক্টাল ফোসার বাউন্ডারি, ঠিক আছে, কোথায় থাকবে? অ্যানাল ট্রায়াঙ্গেলে থাকবে। তাহলে আমরা এটা দেখেছিলাম আমাদের পেরিনিয়াম। ঠিক আছে, তাহলে সামনের ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল আমাদের পড়া শেষ। এখন হচ্ছে পিছনের অ্যানাল ট্রায়াঙ্গেল। অ্যানাল ট্রায়াঙ্গেলে কি ছিল? মাঝখানে ছিল অ্যানাল ক্যানাল, তার দুই পাশে ছিল প্যাড অফ ফ্যাট সরাই ফেলে ভিতরের দিকে আমি কি দেখতে পাচ্ছিলাম? লিবেট্রাইনে দেখতে পাচ্ছিলাম। তাহলে এই যে অ্যানাল ক্যানালের দুই পাশে যে প্যাড অফ ফ্যাটের এরিয়া, এই এরিয়াটাকেই বলে হচ্ছে ইস্চিও রেক্টাল ফোসা। এখন এই ফোসার বাউন্ডারিটা আমরা দেখব। এই ইস্চিও রেক্টাল ফোসাটার অ্যাপেক্স থাকবে, বেস থাকবে। ঠিক আছে, এই হচ্ছে বেস। তাহলে বেস ফর্ম হচ্ছে কি দিয়ে? বেস ফর্ম হচ্ছে স্কিন দিয়ে। ঠিক আছে, বেস ফর্ম হচ্ছে স্কিন দিয়ে। অ্যাপেক্স হচ্ছে এটা হচ্ছে অ্যাপেক্স। তাহলে অ্যাপেক্স ফর্ম হচ্ছে কি দিয়ে? এইটা হচ্ছে আমার লিবেট্রাইনাই মাসল, এটা লিবেট্রাইনাই মাসল। এইটা হচ্ছে অবটুরেটর ইন্টারনাস মাসল। অবটুরেটর ইন্টারনাস মাসলটা এটা আমার ল্যাটারাল পেলভিক ওয়ালের মাসল। অবটুরেটর ইন্টারনাস কোথাকার মাসল? ল্যাটারাল পেলভিক ওয়াল। পেলভিক ওয়ালের যে দুই সাইডের ওয়াল থাকে পেলভিসে, সেখানে লিবেট্রাইনাই অবটুরেটর ইন্টারনাস মাসল থাকে। তাহলে আমার ইস্টিওরেক্টাল ফোসা যেটা বেস হচ্ছে স্কিন দিয়ে, অ্যাপেক্স হচ্ছে লিবেট্রাইনাই মাসেলের ফাসা এবং অবটুরেটর ইন্টারনাসের ফাসার ফিউশন দিয়ে। লিবেট্রাইনাই মাসেলের ফাসা এবং অবটুরেটর ইন্টারনাস মাসেলের ফাসার ফিউশন বিটুইন লিবেট্রাইনাই এবং অবটুরেটর ইন্টারনাস মাসেল ফাসা। ঠিক আছে, এখানে আমার অ্যাপেক্স থাকছে। তাহলে বেস গেল, অ্যাপেক্স গেল। এখন মিডিয়ালি কি, ল্যাটারালি কি? মিডিয়ালি হচ্ছে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, এবং সাথে এই লিবেট্রাইনাই মাসেলের অংশ। ঠিক আছে, তাহলে মিডিয়ালি হচ্ছে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, সাথে লিবেট্রাইনাই মাসেল উইথ ইটস ফাসা। ল্যাটারালি কি বলেন তো? এখানে ল্যাটারালি কি? মাত্র বললাম এই মাসেলের নাম কি? এই মাসেলের নাম কি? অবটুরেটর ইন্টারনাস, তাই না? তাহলে ল্যাটারালি কি থাকছে? অবটুরেটর ইন্টারনাস মাসেল উইথ ইটস কাভারিং ফাসা। সেই সাথে দেখেন অবটুরেটর ইন্টারনাস মাসেল যেখানে শেষ হলো, এখানে কি আছে? এখানে আছে হচ্ছে ইস্চিয়াল টিউবারিসিটি। তাহলে ল্যাটারালি থাকবে অবটুরেটর ইন্টারনাস মাসেল উইথ ইটস ফাসা, সাথে ইস্চিয়াল টিউবারিসিটি। এই গেল হচ্ছে অ্যাপেক্স, বেস, মিডিয়াল, ল্যাটারাল। এখন আসেন হচ্ছে অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, সুপিরিয়র। অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, সুপিরিয়র। ঠিক আছে, তাহলে অ্যান্টেরিয়র কি? অ্যান্টেরিয়র হচ্ছে এই যে এটা। আমার তো ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল পড়া শেষ, এটা বাদ। এখন আমি পিছনে অ্যানাল ট্রায়াঙ্গেলে আছি। ঠিক আছে, অ্যানাল ট্রায়াঙ্গেলে তাহলে অ্যান্টেরিয়র কি? এইটা। তাহলে এই জিনিসটা কি অ্যান্টেরিয়রলি? এটা হচ্ছে পেরিনিয়াল মেমব্রেনের পোস্টেরিয়র বর্ডার। এটা কি? পেরিনিয়াল মেমব্রেনের পোস্টেরিয়র বর্ডার, অ্যান্টেরিয়র বাউন্ডারি অফ ইস্চিওরেক্টাল ফোসা। পোস্টেরিয়র বাউন্ডারি কি? গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসল। পোস্টেরিয়র বাউন্ডারি কি? বর্ডার অফ গ্লুটিয়াস ম্যাক্সিমাস এবং স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। এখানে হচ্ছে ইস্চিয়াল টিউবারিসিটি থেকে স্যাক্রাম পর্যন্ত একটা লিগামেন্ট থাকে, যেটা নাম হচ্ছে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। এখানে একটু দেখা যাচ্ছে সাদা কালারের। তাহলে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলের লোয়ার বর্ডার এবং স্যাক্রোটিউবারাস লিগামেন্ট দিয়ে পোস্টেরিয়র বাউন্ডারি। তাহলে অ্যান্টেরিয়র গেল, পোস্টেরিয়র গেল। এখন একটা বাউন্ডারি আছে, এটা হচ্ছে সুপিরিয়র বাউন্ডারি। তাহলে সুপিরিয়র বাউন্ডারি কি? সুপিরিয়রলি কি থাকবে? আমি চোখে কি দেখতে পাচ্ছি? এটা কি মাসল? একদম সুপিরিয়রলি এটা কি মাসল? লিবেট্রাইনাই। তাহলে সুপিরিয়রলি থাকবে হচ্ছে লিবেট্রাইনাই মাসল। এই হচ্ছে আপনার ইস্চিওরেক্টাল ফোসার বাউন্ডারি। ভেরি মাচ ইম্পর্টেন্ট, ছবি দেখে পড়বেন তাহলে ভুলবেন না, এখানে লেখা আছে। ঠিক আছে, কন্টেন্ট কি? এক নম্বর কন্টেন্ট হচ্ছে প্যাড অফ ফ্যাট। তারপরে কি? এই প্যাড অফ ফ্যাটের মধ্যে আমার কিন্তু পুডেন্টাল নার্ভের একটা ব্রাঞ্চ আসলো, সেটার নাম কি ছিল? ইনফেরিয়র রেক্টাল নার্ভ। ঠিক আছে, এই যে ইনফেরিয়র রেক্টাল নার্ভের সাথে সেখানে আমরা যখন দেখবো আর্টারি ভেন, সে আর্টারি ভেনও আসবে, ইনফেরিয়র রেক্টাল ভেসেল এবং নার্ভ। আর কি? এই ইস্চিও এই হচ্ছে ইস্চিও রেক্টাল ফোসার দুই সাইডে যে আমার ইস্চিয়াল টিউবারিসিটি আছে ল্যাটারাল বাউন্ডারির মধ্যে, এই ইস্চিয়াল টিউবারিসিটির গা ঘেঁষে কোন ক্যানেল যাচ্ছিল?
ইসচিয়াল টিউবারসিটির গা ঘেঁষে মাত্র কোন ক্যানেল যাচ্ছিল, মাত্র দেখে আসলাম পুডেন্টাল ক্যানেল। তাহলে এই পুডেন্টাল ক্যানেলও কিন্তু ইসচিওরেক্টাল ফোসার কন্টেন্ট হিসাবে থাকবে। এই যেখানে দেখা যাচ্ছে, ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে আমার ইসচিওরেক্টাল ফোসার ল্যাটারালি যেই ইসচিয়াল টিউবারসিটি থাকবে সেটার গা ঘেঁষে পুডেন্টাল ক্যানেল যাবে, সেটা আমার ইসচিওরেক্টাল ফোসার কন্টেন্ট হিসাবে থাকবে। তাহলে আমার পুডেন্টাল ক্যানেলের মধ্যে কি কি থাকে? পুডেন্টাল ক্যানেলের মধ্যে থাকে পুডেন্টাল নার্ভ এবং ইন্টারনাল পুডেন্টাল ভেইন আর্টারি। তাহলে ওগুলো আমার কন্টেন্টের মধ্যে আসবে। বাকি কিছু ছোট ছোট আমার নার্ভ ভেসেল থাকবে, পোস্টেরিয়র স্ক্রোটাল আর ল্যাবিয়াল ভেসেল এবং নার্ভ। এটা আমরা মাত্র দেখে আসলাম কোথায়? এটা হচ্ছে সেন্সরি ব্রাঞ্চ ছিল, তাই না, যেটা চারপাশে ছড়ায় করছিল। তাহলে চারপাশে ছড়ায় গিয়ে ও ইসচিওরেক্টাল ফোসাতেও আসবে। পোস্টেরিয়র স্ক্রোটাল এবং ল্যাবিয়াল ভেসেল এন্ড নার্ভ, সেই সাথে পেরিনিয়াল ব্রাঞ্চ অফ S4 নার্ভ আর পারফোরেটিং কিউটিনিয়াস ব্রাঞ্চ, এগুলো ছোট ছোট ব্রাঞ্চও ইসচিওরেক্টাল ফোসাতে থাকবে। তাহলে এগুলো হচ্ছে আপনার কন্টেন্ট। ওকে, এগুলো হচ্ছে আপনার কন্টেন্ট। বাউন্ডারি এবং কন্টেন্ট ইসচিওরেক্টাল ফোসার খুবই খুবই ইম্পর্টেন্ট। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলেন। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? এখন আমরা হচ্ছে সুপারফিশিয়াল এবং ডিপ পেরিনিয়াল পাউচের কন্টেন্ট গুলো দেখবো। যদিও হচ্ছে এই কন্টেন্ট আমরা এখন দেখে 100% বুঝবো না, আমাদের হচ্ছে গাইনি চ্যাপ্টার 2 শেষ হওয়ার পর আমরা চ্যাপ্টার সামারি দিব, তখন আবার এগুলো কন্টেন্ট গুলো দিব, তখন বুঝবো। কারণ কন্টেন্টের মধ্যে শুধু যে মাসেল আছে তা না, কন্টেন্টের মধ্যে আমার ভেসেল আছে, মানে আর্টারি আছে, ভেইন আছে, নার্ভ আছে। সো ওগুলো গাইনি চ্যাপ্টার 2 এর মধ্যে আমরা ডিটেইলসে দেখবো, তারপর আবার আমরা এগুলো একটু রিকল করবো। এখন আমরা একটু দেখে যাই, ঠিক আছে, এখন আমরা একটু দেখে যাই সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। উপরে কি থাকে? উপরে কি থাকে? পেরিনিয়াল মেমব্রেন, ঠিক আছে, অথবা ইনফিরিয়র লেয়ার অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম, অথবা ইনফিরিয়র লেয়ার অফ ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, অথবা ইনফিরিয়র ফাসা অফ ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসেল। যে কোনোটা দিয়ে কিন্তু আপনাকে স্টেম দিবে, যে কোনোটা। কারণ আপনি জিনিসটা বুঝে পড়ছেন কিনা, নাকি শুধু পেরিনিয়াল মেমব্রেন মুখস্থ করে রাখছেন, সেটা জানতে চাইবে, ঠিক আছে। আমাকে বলেন ট্রায়াঙ্গুলার লিগামেন্ট কিভাবে ফর্ম হলো, একজন একটু বলেন তো, ট্রায়াঙ্গুলার লিগামেন্ট কিভাবে ফর্ম হলো? সুপার লেয়ার আর ইনফিরিয়র লেয়ার একসাথে মিলে, তাই না? সুপার লেয়ার আর ইনফিরিয়র লেয়ার একসাথে মিলে ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। তাহলে ইনফিরিয়র লেয়ার অফ ট্রায়াঙ্গুলার লিগামেন্টকেও আমি পেরিনিয়াল মেমব্রেন বলতে পারি, আর হচ্ছে ইনফিরিয়র ফাসা অফ ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসলকেও পেরিনিয়াল মেমব্রেন বলতে পারি। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের কোন বাউন্ডারি, আপার নাকি লোয়ার? আপার বাউন্ডারি, অ্যাবাভ অথবা সুপিরিয়রলি। তাহলে ইনফিরিয়র অথবা বিলো বাউন্ডারি কি থাকবে? নিচে কোলিস ফাসা, অথবা ডিপ লেয়ার অফ সুপারফিশিয়াল পেরিনিয়াল ফাসা। আমি একটু পরে দেখবো সুপারফিশিয়াল পেরিনিয়াল ফাসা কিভাবে ফর্ম হচ্ছে। তাহলে কোলিস ফাসাকে কি বলে? কোলিস ফাসাকে বলে হচ্ছে ডিপ লেয়ার অফ সুপারফিশিয়াল পেরিনিয়াল ফাসা, যে কোনোটা দিয়ে আপনাকে স্টেম দিবে। এরপর দুই সাইডে কি আমাদের যে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল আমরা পড়ছি, এটা দুই সাইডে কি? এই ট্রায়াঙ্গেলের দুই সাইডে হচ্ছে ইসচিওপিউবিক রামাই, ঠিক আছে। আর হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ সামনের দিকে ওপেন, এটা কোনো ক্লোজ ক্যাভিটি না। কিসের কিসের সাথে কন্টিনিউয়াস? অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে কন্টিনিউয়াস, স্ক্রোটাম এবং পেনিসের সাথে। তো আমাদের যেহেতু স্ক্রোটাম পেনিস নাই, আমরা শুধু বলবো হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে কন্টিনিউয়াস। পিছনের দিকে ক্লোজড, কিভাবে ক্লোজড? কোলিস ফাসা পিছনের দিকে পেরিনিয়াল মেমব্রেনের সাথে মিলে যায়। কন্টেন্ট কি? মাসল আমরা দেখেছি, সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি, ইসচিও ক্যাভার্নোসাস এবং বালবোস স্পঞ্জিয়াস। ভেসেলটা দেখে রাখেন, ভেসেলটা আমরা আবার দেখবো হচ্ছে গাইনি চ্যাপ্টার 2 এর শেষে। তাহলে ভেসেলের মধ্যে কি? পোস্টেরিয়র স্ক্রোটাল অথবা ল্যাবিয়াল ট্রান্সভার্স পেরিনিয়াল ভেসেল। এরপর হচ্ছে নার্ভ, পোস্টেরিয়র স্ক্রোটাল অথবা ল্যাবিয়াল নার্ভ, লং পেরিনিয়াল নার্ভ। এখন একটু দেখে রাখেন, আমরা পড়বো আবার পরে। এরপর হচ্ছে গ্ল্যান্ড কি? গ্ল্যান্ড কি? সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে বার্থোলিন গ্ল্যান্ড, ঠিক আছে। বাল্ব অফ ভেস্টিবুল এটা গ্ল্যান্ড না, এটা গ্ল্যান্ড। এটা গ্ল্যান্ড হিসাবে আপনি মনে রাখবেন, এটা হচ্ছে আলাদা ইরেকটাইল মাসেলের অ্যাকুমুলেশন। ওকে, বার্থোলিন গ্ল্যান্ড একটা নাম কি? গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড। আদার কি থাকে এখানে? ক্লাইটোরিসের টুরা, আর মেল হলে পেনিসের টুরা। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? আমার সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচটা যেহেতু সামনে ওপেন, কোনো কারণে যদি আমার ইউরিনারি ব্লাডার অথবা ইউরেথ্রা রাপচার হয়, ইউরিন যদি চলে আসে, তাহলে সেটা সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ দিয়ে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে চলে যাবে। ডিপ পেরিনিয়াল পাউচ, ডিপ পেরিনিয়াল পাউচের উপরে কি? ডিপ পেরিনিয়াল পাউচের উপরে কি? সুপিরিয়র লেয়ার অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম। নিচে কি? নিচে হচ্ছে ইনফিরিয়র লেয়ার অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম অথবা অথবা পেরিনিয়াল মেমব্রেন। এরপর দুই সাইডে কি? ইসচিওপিউবিক রামাই। যেহেতু আমরা ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলের মধ্যে এই দুইটা পাউচ পড়ছি, সো দুইটা পাউচেরই ল্যাটারাল বর্ডার হবে ইসচিওপিউবিক রামাই, ঠিক আছে। এরপরে হচ্ছে অ্যান্টেরিয়রলি কি? অ্যান্টেরিয়রলি ক্লোজড বাই ইউনিয়ন অফ পেরিনিয়াল মেমব্রেন উইথ সুপিরিয়র ফাসা অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম। সোজা কথা, উপরের যে ফাসা, নিচের যে ফাসা, এই দুইটা সামনে মিলিত হবে, কারণ এটা হচ্ছে ক্লোজ ক্যাভিটি। তাহলে উপরের ফাসাকে বলছে সুপিরিয়র ফাসা, নিচের ফাসাকে বলছে পেরিনিয়াল মেমব্রেন, দুইটা মিলিত হয়ে অ্যান্টেরিয়রলি ক্লোজড হবে। পোস্টেরিয়রলি কি? ক্লোজড বাই টু ফাসা, ঠিক আছে, ক্লোজড বাই টু ফাসা। কন্টেন্ট কি? ডিপ পেরিনিয়াল পাউচের মাসেলের মধ্যে একটাই মাসেল, ডিপ ট্রান্সপেরিনি মাসেল, আর বাকি তিনটা হচ্ছে মাসকুলার স্ট্রাকচার। তিনটা হচ্ছে মাসকুলার স্ট্রাকচার। ইউরেথ্রা কি? এখানে থাকবে হচ্ছে প্রক্সিমাল পোর্শন অফ ফিমেল ইউরেথ্রা, প্রক্সিমাল পোর্শন অফ ফিমেল ইউরেথ্রা, আর মেল হলে মেমব্রেনাস পোর্শন অফ ইউরেথ্রা থাকবে। আর্টারি কি থাকবে একটু দেখে নেবেন। গ্ল্যান্ড হচ্ছে বালবুরেথ্রাল গ্ল্যান্ড ইন মেল। এখানে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আমাদের যে গ্ল্যান্ডটা থাকে বার্থোলিন গ্ল্যান্ড, এটা কই থাকে? বার্থোলিন গ্ল্যান্ড ফিমেলে, বার্থোলিন গ্ল্যান্ড থাকে সুপারফিশিয়াল পেরিনাল পাউচে। মেলের যে গ্ল্যান্ড বালবুরেথ্রাল গ্ল্যান্ড, এটা বার্থোলিন গ্ল্যান্ডের হোমোলোগাস, ঠিক আছে। এটা বার্থোলিন গ্ল্যান্ডের হোমোলোগাস গ্ল্যান্ড কি? বালবুরেথ্রাল গ্ল্যান্ড। মেলের এই গ্ল্যান্ডটা কোথায় আছে? এটা আছে ডিপ পেরিনাল পাউচে। তাহলে মেলের সুপারফিশিয়াল পেরিনাল পাউচে কি থাকবে? মেলের সুপারফিশিয়াল পেরিনাল পাউচে থাকবে এই গ্ল্যান্ডের ডাক্ট। তাহলে আপনাকে যদি বলে যে মেলের বালবিউরেথ্রাল গ্ল্যান্ড কোথায় থাকে? ডিপ পেরিনাল পাউচে। বালবিউরেথ্রাল গ্ল্যান্ডের ডাক্ট কোথায় থাকে? সুপারফিশিয়াল পেরিনাল পাউচে। ফিমেলের বার্থোলিন গ্ল্যান্ড কোথায় থাকে? সুপারফিশিয়াল
এনাল পাউচে। বার্থোলিন গ্ল্যান্ডের ডাক্ট কোথায় থাকে?